অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আসতে হলে তোমাকে এই লাইনটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই লাইনটা তুমি যদি মনে না রাখতে পারো ভাইয়া, তাহলে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে তুমি জীবনেও পারবে না। সেই লাইনটা কি দেখো, প্রথমে তোমাকে আমি বেসিক থেকে একদম বেসিক থেকে শেখাতে ভাই। দেখো, যখন তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বলবে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, যেটাই তোমাকে বলুক না কেন, জাস্ট তুমি এই একটা লাইন মনে রাখবা। এই একটা লাইন মনে রাখলে তুমি সবকিছু পারবা। দেখো কি বলছে এখানে, প্রথমে তোমাকে অবজেক্ট কি করতে হবে, অবজেক্টকে তোমাকে প্রথমে সাবজেক্ট করতে হবে। ভাইয়া নোট করো, এটা খাতায় নোট করো, নাহলে ভাইয়া তুমি প্রশ্ন সলভ করতে পারবে না। যখন তোমাকে আমি প্রশ্ন সলভ করাবো তখন তুমি পারবে না। দেখো, তোমাকে আমি বললাম কি, যে প্রথমে অবজেক্টকে তোমাকে সাবজেক্ট করতে হবে, তারপরে তোমাকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, তারপরে V3। এক কথা মনে রাখবে যে প্যাসিভ সেন্টেন্সে, ঠিক আছে, প্যাসিভ ভয়েসে অলওয়েজ ভার্বের V3 হয়। হ্যালো, ক্লাসে কোন মাত্র বিদ্যুৎ আসলো তো ক্লাসে ঢুকলাম। হয়, এই 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা ওয়েট কর। হ্যাঁ, হ্যাঁ, তাহলে শুরু করে দে, কিছু করার নাই। দেখো ভাইয়া, আমি আবারও বলছি, ঠিক আছে, সরি, একটা ফ্রেন্ড ফোন দিয়েছিল, দেখো বলছে যে তোমাকে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। ভাই, এটা লিখে রাখো, এটা ভাই নিয়ম। দেখো, তোমাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর তোমার সাহায্যকারী ভার্ব বসাইতে হবে, তারপর কি ভার্বের ভিতরি মনে রাখবা যে প্যাসিভ সেন্টেন্সে প্যাসিভ করতে হলে অলওয়েজ ভার্বের ভিতরি লাগবে। অলওয়েজ কি লাগবে বলো তো, অলওয়েজ ভার্বের ভিতরি। তারপর কি লাগবে, তারপর তোমাকে বাই বসাইতে হবে, তারপর অ্যাক্টিভের যে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, ঠিক আছে, অ্যাক্টিভের সাবজেক্টকে কি করতে হবে, তোমাকে অবজেক্ট করতে হবে। এই লাইনটা কে কে মনে রাখতে পারছো না আমার সাথে বলো, আমার সাথে 2 থেকে 3 বার বলবা। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে ভাইয়া, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। কি বললাম, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। সাহায্যকারী ভার্বগুলো কি কি আমি অল্প একটু পরে দেখাবো, ঠিক আছে? প্রথমে তোমাকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে তোমাকে প্রথমে সাবজেক্ট করতে হবে। আমার সাথে সাথে বলো ভাইয়া, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে, তারপর ভার্বের ভিতরে বসাইতে হবে, তারপরে বাই বসাইতে হবে, তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এই কথা কয়টা মনে রাখতে কে কে পারবা না আমাকে বলো ভাইয়া, আমার সাথে সাথে বলো, যে প্রথমে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ঠিক আছে, তারপর সাহায্যকারী ভার্ব বসাইতে হবে, তারপরে ভিতরি বসাইতে হবে, তারপর তোমাকে বাই বসাইতে হবে, এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, ঠিক আছে ভাই? জাস্ট এই কথা মনে রাখবা। এখন তোমাকে এই যে একটা স্লাইড ভাইয়া, কোনটা, এই যে একটা, এই যে এখান থেকে এই পর্যন্ত তুমি যদি ঠিক রাখো, তাহলে তোমার কি ভয়েস খতম, ঠিক আছে? কি বলতো, একদম খতম ভাইয়া, খতম, ঠিক আছে? একদম 100%, একদম 100% তুমি কমন পাবা, 100% তুমি কমন পাবা, ঠিক আছে? একদম 100%। দেখো কি, অ্যাক্টিভে তোমাকে অ্যাক্টিভ থেকে তো তোমাকে প্যাসিভ করতে হবে, তাই বললো না? অ্যাক্টিভ থেকে তোমাকে প্যাসিভ ভয়েস করতে বলবে, তাহলে কি হবে, অথবা প্যাসিভ থেকে তোমাকে হতে অ্যাক্টিভ করতে বলবে। তাহলে কি বললাম, দেখো, অ্যাক্টিভ ভয়েস যদি V1 থাকে ভাইয়া, অ্যাক্টিভ ভয়েস যদি V1 থাকে, তাহলে তুমি প্যাসিভে কি করবা, প্যাসিভে এম ইজ আর, ঠিক আছে, প্যাসিভে কি এম ইজ আর এবং ভার্বের ভিতরি। আমি ভাইয়া তোমাকে আবারও বলছি, প্যাসিভ মানে ভার্বের ভিতরি, প্যাসিভ মানে কি ভার্বের ভিতরি, প্যাসিভ মানে কি বলতো, প্যাসিভ মানে ভার্বের ভিতরি, প্যাসিভ মানে কি বলতো, প্যাসিভ মানে ভার্বের ভিতরি, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভে যদি V1 থাকে, তাহলে তোমাকে প্যাসিভে কি আসতে হবে, কি করতে হবে, এই যে এম ইজ আর কি ভার্বের ভিতরি, এই যে এম ইজ আর, এই যে ওয়াজ আর, এইগুলো কি, এগুলো আছে সাহায্যকারী ভার্ব, ঠিক আছে ভাইয়া? এগুলো কি সাহায্যকারী ভার্ব, এই যে এম ইজ আর কি, এই যে ওয়াজ আর কি, এগুলো আছে সাহায্যকারী ভার্ব। তাহলে কি বলছিলাম, এই যে সাহায্যকারী ভার্ব প্লাস ভিতরি, প্রতিটা দেখো, প্রতিটাই কিন্তু ভার্বের ভিতরি। তার মানে প্যাসিভে মানে কি, প্যাসিভ মানে ভার্বের ভিতরি, প্যাসিভ মানে ভাইয়া ভার্বের ভিতরি, প্যাসিভ মানে কি বলতো, প্যাসিভ মানে ভার্বের ভিতরি, ঠিক আছে ভাইয়া? তো তোমাকে আমি আবারও বলছি, দেখো, যদি অ্যাক্টিভে যদি তুমি V1 পাও, তাহলে তুমি প্যাসিভ করার সময় কি বসাবা, এম ইজ আর, ঠিক আছে, তারপর কি ভার্বের ভিতরি। আর যদি অ্যাক্টিভে V2 পাও, ঠিক আছে ভাইয়া, যদি অ্যাক্টিভে V2 পাও, তাহলে তুমি কি বসাবা, প্যাসিভে ওয়াজ আর ভার্বের ভিতরি, ঠিক আছে ভাইয়া? এই দুটা মুখস্থ করে নাও, এই দুটা তুমি যে কোনো বোর্ডে 100% আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? এই যে V1 থাকলে কি এম ইজ আর এবং ভার্বের ভিতরি,
আর ভি টু থাকলে কি বসাবা ওয়াজ ওয়ার এবং ভার্বের ভিত্তি। আর দেখো ভাইয়া এই যে আইএনজি এমিজার, ঠিক আছে, ওয়াজ ওয়ার কি হয় ভার্বে আইএনজি, এক কথায় পাস্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এক কথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস, এক কথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু আইএনজি হয়, তাই না বলো? এক কথা মনে করো কন্টিনিউয়াস টেন্সের সাথে কি আইন যুক্ত হয়, ঠিক আছে। তাহলে কি বললাম, এই যে এমিজার ওয়াজার এবং আইনজি থাকলে কি বসাবা এই যে বিগি এবং কি ভার্বের ভিত্তি। আচ্ছা আমি তোমাকে যে রাইট ফর্ম ভার্বস করাইছিলাম সেখানে তোমাকে বলেছিলাম না যে বিগিং এর পরে কি হয়, বিগিং এর পরে ভার্বের ভিত্তি হয়, তোমাকে আমি বলেছিলাম না? আমার রাইট ফর্ম যারা ক্লাসটা করো নাই প্লিজ দয়া করে ক্লাসটা করবা, যে বিগিং কি হয়, বিগিং এর পরে কি হয় ভার্বের ভিত্তি হয়। তাহলে তোমাকে আমি কি বললাম যে এম ইজ আর ওয়াজ ওয়ার এবং কি হয় ভার্বের ভিত্তি, মানে কি এর সাথে যদি আইন যুক্ত হয় তাহলে তুমি কি বসাবা, তাহলে তুমি প্যাসিভ করার সময় বিগিং প্লাস ভার্বের ভিত্তি। ভাইয়া এটা নোট করো ভাইয়া, তোমার একদম সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে, ঠিক আছে। তুমি 6 থেকে এই যে ইন্টারমিডিয়েট পর্যন্ত তুমি যাবে শিখো না ভয়েস, আজকে তুমি শিখো মজা পাবা, ঠিক আছে ভাইয়া। আজকে তুমি অনেক মজা পাবা, অনেক মজা পাবা, ঠিক আছে, অনেক মজা পাবা। আজকে তুমি ক্লাসটা করো, সারা জীবনে তোমার সঞ্চয় হয়ে থাকবে ভয়েস, ঠিক আছে। তো আমি কি বললাম পারফেক্ট, পারফেক্ট মানে কি বলতো এই যে হ্যাভ হ্যাজ ভিত্তি, ঠিক আছে। যদি প্লাস যদি তুমি অ্যাক্টিভে দেখো যে হ্যাভ হ্যাজ হ্যাড এবং ভার্বের ভিত্তি আছে তাহলে তুমি কি বসাবা এই যে বিন প্লাস কি ভিত্তি, ঠিক আছে। তাহলে এগুলোর পরিবর্তে তুমি কি বসাবা বিন প্লাস ভার্বের ভিত্তি। আর মডেল ভার্ব, মডেল ভার্ব তাহলে কি হয় মডেল ভার্ব প্লাস বি প্লাস ভার্বের ভিত্তি। এখন মডেল ভার্ব কোনগুলা, এমন কেউ বান্দা আছো যে মডেল ভার্ব চিনো না? মডেল ভার্ব আমার সব ছোটকাল থেকে চিনি, একদম 6 থেকে। কোনগুলা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো কি, এগুলো হচ্ছে মডেল ভার্ব। তাহলে আমি আবারও বলছি, বলো দেখো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে মডেল ভার্ব বলে। এগুলো যদি থাকে তাহলে তুমি কি বসাবা এই যে মডেল ভার্ব প্লাস ভি প্লাস কি ভি3, ঠিক আছে। দেখো তারপর কি এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি বলতো, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি সেটা ভার্ব দিয়ে শুরু হবে, ভার্বের ওয়ান দ্বারা শুরু হবে, মানে কি ভার্বের ওয়ান দ্বারা অথবা কি লেট দ্বারা শুরু হবে। তখন তুমি কি দিবা, তখন তুমি লেট বসাবা, অবজেক্ট বসাবা, ভিত্তি বসাবা, কি বি ভার্ব প্লাস ভিত্তি, ঠিক আছে, বি প্লাস ভিত্তি। এখন দেখো এইটা তোমাকে মনে রাখতে হবে ভাইয়া। এখন সম্পর্ক কিরকম হবে দেখো, যদি তুমি অ্যাক্টিভে যদি ভি1 পাও তাহলে তুমি প্যাসিভে করার সময় কি বসাবা এম ইজ আর কি ভিত্তি। আর যদি তোমাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে বলে তাহলে তুমি কি বসাবা, দেখবা যে কোন সেন্টেন্সে যে এম ইজ আর এবং ভিত্তি আছে নাকি, ঠিক আছে, তাহলে তুমি কি বসাবা তখন তুমি ভি1 করবা। আর তুমি যদি দেখো প্যাসিভে আছে কি প্যাসিভে ওয়াজ ওয়ার এবং ভিত্তি আছে, যদি তোমাকে বলে যে ভাইয়া অ্যাক্টিভ করতে তখন তুমি কি করবা, তখন তুমি এই যে ওয়াজ ওয়ার আর ভিত্তি থাকলে তুমি কি বসাবা এই যে তুমি মেন ভার্বটাকে তুমি ভি2 করবা। তার মানে কি বুঝলাম যে এই ওয়ান এর সাথে সম্পর্ক কার এই যে এম ইজ আর ভিত্তি, ঠিক আছে, আর ভি2 এর সাথে সম্পর্ক কার এই যে ওয়াজ ওয়ার এবং ভিত্তি। তার মানে এই লাইনের সাথে সম্পর্ক এই লাইনের, আবার এই লাইনের সাথে সম্পর্ক কার এই লাইনের। অ্যাক্টিভ থেকে প্যাসিভ বলে তুমি এটা করবা, আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসলে তুমি ভি1 করবা, ঠিক আছে। এটা থাকলে ভি2, এটা থাকলে কি এই যে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে ভাই। আশা করি এইটা বুঝছো কি আমাকে বলো ভাইয়া। আমি এখন প্র্যাকটিসে চলে যাব, আমি এখন প্র্যাকটিসে চলে যাব ভাইয়া। এইটা কে কে বুঝছো আমি তোমাকে বোঝাইতে পারছি যে প্রথমে কি বসাবা, প্রথমে তুমি অবজেক্টকে সাবজেক্ট করবা, মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট থাকবে লাস্টে, ওকে তুমি সাবজেক্টে নিয়ে আসবা। তারপর তুমি সাহায্যকে ভাব কোনগুলো বসাবা এই যে এইগুলা, কোনগুলা দেখে এই যে এইগুলা দেখে যদি ভি1 হয় তাহলে তুমি এম ইজ আর, তারপর কি বসাবে ভিত্তি, এই যে ভিত্তি বসাবা, তারপর তুমি বাই বসাবা, তারপর অ্যাক্টিভের সাবজেক্টকে তুমি অবজেক্ট করবা। এইটা তুমি মাথার মধ্যে রাখতে পারছো না কেন তাই বলো, আমি তোমাকে এখন বোর্ড প্রশ্ন সলভ করাবো, আমি তোমাকে এখন বোর্ড প্রশ্ন সলভ করাবো ভাইয়া। এইটা তুমি রাখতে পারছো নাকি মাথায় আমাকে বলো যে ভাইয়া আমি এইটা বুঝছি, এটা খাতায় নোট করা শেষ আমার, এখন বলো ভাইয়া। এইটা থাকলে তোমার কি ভয়েস শেষ ভাইয়া। এইটা দিয়ে তুমি যে কোনো বোর্ডের অল বোর্ড তুমি ভয়েস প্রশ্ন সলভ করতে পারবা ভাইয়া। বলো ক্লিয়ার নাকি? ক্লিয়ার মাহফুজ ক্লিয়ার, ইয়েস আশামণি ক্লিয়ার, থ্যাংক ইউ। দেখো এখন তুমি নিজে সলভ করতো ভাইয়া। এখন তুমি এই যে এটা দেখবা, ঠিক আছে, এটা দেখবা কি অ্যাক্টিভ আছে, তোমাকে বলছে কি প্যাসিভ আছে, ঠিক আছে, প্যাসিভ করতে বলছে। দেখো এই যে ভি1 থাকলে কি বসাবা, ভি1 থাকলে এম ইজ আর আর ভার্ব ভিত্তি, ঠিক আছে ভাইয়া। ভি1 থাকলে তুমি কি বসাবা এম ইজ আর এবং কি ভার্বের ভিত্তি। তাহলে তো প্রথমে তুমি কি করা কাজ, প্রথমে তোমার অবজেক্টকে সাবজেক্ট করো ভাইয়া। তাহলে এখানে বলো তো এক নম্বর সেন্টেন্সে অবজেক্টকে ভাইয়া বলো তো, এক নম্বর সেন্টেন্সে অবজেক্ট চেনার উপায়, কে বা কাকে দিয়ে প্রশ্ন করবা, ঠিক আছে। এই কে বা কাকে ভাইয়া, কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে কাকে প্রশ্ন করবা, এই ভার্বকে,
এই ভার্বকে প্রশ্ন করলে কে বা কাকে দিয়ে, কে বা কাকে দিয়ে বা দ্বারা, ঠিক আছে, কে বা কাকে দিয়ে বা দ্বারা এই ভার্বকে প্রশ্ন করলে অবজেক্টকে পাওয়া যায়, ঠিক আছে। এখন দেখো উই রিড নভেলস, ঠিক আছে, রিড মানে কি পড়া, তাহলে সে কি পড়ছে বলতো, সে কি পড়ছে, সে কি পড়ছে বলতো, সে কি পড়ছে নভেলস, ঠিক আছে, এটা কি সে নভেলস পড়ছে, তার মানে কি এটা আছে অবজেক্ট। তাহলে আমার প্রথম কাজ কি, এই যে অবজেক্টকে সাবজেক্ট করা, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করব, তারপর সাহায্যকের ভার্ব বসাবো। আচ্ছা বলো তো এটা কি, এটা কি এটা কি এটা কি V1 নাকি কোন টেন্স আছে, অবশ্যই এটা কি এটা V1 আছে, ঠিক আছে, এটা কি বলতো এটা V1 আছে। তাহলে V1 থাকলে কি হয়, সাহায্যকের ভার্ব এসে কি আসে বা এই যে অ্যামিজার, আর তারপর কি ভার্বের ভিত্তি, তারপর ভার্বের ভিত্তি বসাবা, তারপর কি বাই বসাবা, তারপর অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করবা, এই যে অ্যাক্টিভের সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে। এখন অ্যাক্টিভের সাবজেক্ট বা অবজেক্ট কি কি চেনো না ভাইয়া, নোট করো। দেখো আই কি, আই হচ্ছে সাবজেক্ট, আর মি কি, মি অবজেক্ট, তাহলে আই সাবজেক্ট, আই এর অবজেক্ট কি মি, তাহলে হি সাবজেক্ট, হির অবজেক্ট কি হিম, ইউ সাবজেক্ট, ইউ অবজেক্ট কি ইউ, উই সাবজেক্ট, উই এর অবজেক্ট কি আস, দে সাবজেক্ট, দের অবজেক্ট কি দেম, ইট কি, ইট সাবজেক্ট, ইটের অবজেক্ট কি ইট, শি সাবজেক্ট, তাহলে শির অবজেক্ট কি হার। তাহলে যদি বলে, আমি তোমাকে আবারও বলছি, তাহলে কি বলছে এখানে অবজেক্টকে সাবজেক্ট করতে বলছে, তার মানে অবজেক্ট কি আছে উই, তাহলে উই কি সাবজেক্ট, তাহলে এই অবজেক্ট কি হবে আস, ঠিক আছে ভাই। তাহলে তুমি কি বসাবা এখানে, দেখো তো ভাইয়া, তাহলে কি বসাবা, দেখো আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের কি, আমাদের প্রথম অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে অবজেক্টকে নভেলস, ঠিক আছে, এটা কি প্লুরাল, আমি তোমাকে আবারও বলছি নাউনের সাথে নভেলস কি নাউন না, বলো নাউন প্লাস এস বা ইএস সমান কি হয় প্লুরাল। আর ভার্ব ভাইয়া নোট করো, এটা তোমার সারা জীবনে সংসার হয়ে থাকবে, ভার্ব প্লাস এস বা ইএস সমান কি সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে নাউনের সাথে যখন তুমি এস বা যুক্ত করবা সেটা কি প্লুরাল, ঠিক আছে। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে কি বলতো সিঙ্গুলার, ঠিক আছে, ভার্ব হবে কি, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে বলতো এই যে নভেলস এটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার, অবশ্যই প্লুরাল, তাহলে প্লুরাল সাথে কি বসে আই বসে, ইজ বসে না, কি বসে আর বসে, তাহলে কি বসালাম এখানে সাবজেক্ট ভার্ব হিসেবে কি বসালাম আই বসালাম। এখন দেখো এখন কি বলছে, তারপর কি এই যে সাহায্যকের ভার্ব কি বসালাম আর বসালাম, কেন ভাইয়া, কারণ সাবজেক্টটা হচ্ছে কি বলতো প্লুরাল, আমরা কি জানি নাউনের সাথে এস বাই যুক্ত হলে সেটা প্লুরাল হয়ে যায়, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে কি হবে প্লুরাল, কারণ কি এই যে অ্যামিজার, ঠিক আছে, অ্যামিজার, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল তাহলে তুমি এর সাথে কি বসাবা, এর সাথে তুমি এম ইজ আর, কারণ কি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাহলে V1 এটা কি, এটা বলতো V1, তাহলে আমরা কিছুদিন আগে শিখলাম না যে V1 থাকলে এম ইজ আর এবং ভার্বের ভিত্তি হয়, তাই না বলো, তাহলে এটা যেহেতু V1 এ আছে, ঠিক আছে, এটা কিসে আছে বলতো এটা V1 এ আছে, তাহলে তোমাকে হয় এম ইজ আর বসাতে হবে। এখন সাবজেক্ট অনুসারে বসাবা, ভাইয়া সাবজেক্টটা নোবেল, কারণ কি আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম, তাহলে অবজেক্ট কি ওখানে নোবেলস অবজেক্ট, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে আসলাম, ঠিক আছে, তাহলে নোবেলসটা কি বলতো হয়তো এস বাই যুক্ত করলে সেটা প্লুরাল হয়, তো সাবজেক্ট যদি প্লুরাল তাহলে ভাবটা হবে প্লুরাল, তাই না বলো, তাহলে আরটা কি আরটা প্লুরাল ছিল আর বসালাম, তবে সাবজেক্টের ভার্ব কি বসালাম আর, তারপর কি ভার্বের ভিতরি, তাহলে কি দেখো রিড রিড রিডি বসে, তিনটা ফর্মই একই, ঠিক আছে, তিনটা ফর্ম এক, রিড রিড, ঠিক আছে, রিড, এই তিনটা ফর্মই কি, তিনটা ফর্ম এক, ঠিক আছে, তিনটা ফর্মই কি বলতো তিনটা ফর্মই এক। তারপর কি বসাবো, তারপর দেখো এই যে রিড বসালাম, তারপর কি এই যে বাই, এই যে বাই বসালাম, তারপর কি এই যে অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করলাম, তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট কি ছিল উই, তাহলে উই কি সাবজেক্ট, তাহলে ওর অবজেক্ট কি আস। ভাইয়া বলো এইটা 100% ক্লিয়ার নাকি, বলো ভাইয়া এটা 100% ক্লিয়ার নাকি, একটু দ্রুত জানাই দাও আমাকে, একটু দ্রুত জানাই দাও ভাইয়া, এটা একটু দ্রুত জানাই দাও যে ভাইয়া তুমি এটা ক্লিয়ার নাকি, ভাইয়া দ্রুত জানাই দাও, ঠিক আছে, এটা তুমি একটু দ্রুত জানাই দাও ভাইয়া যে এটা বুঝছো কিনা, একটু একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে ভাইয়া, একটু দ্রুত জানাইয়ে দাও, এটা বুঝছো কিনা একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে, একটু দ্রুত জানাই দাও এটা বুঝছো কিনা, ঠিক আছে। এখন তুমি 2 নাম্বারটা করো তো ভাইয়া, 2 নাম্বারটা কি আসলে তো 2 নাম্বারটা দেখো, ঠিক আছে, অল হিজ, ঠিক আছে, পিউপিলস, ঠিক আছে, দেখো লাইকস হিম, তাহলে দেখো তো প্রথম তুমি দেখবো প্রথমে কি, প্রথমে অবজেক্টকে তোমাকে সাবজেক্ট করতে হবে, তাহলে অবজেক্টটা কি বলতো, ঠিক আছে, ভার্বের পর কি হয় অবজেক্ট বসে, ঠিক আছে, এই ভার্বকে কে এবং কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় অবজেক্ট পাওয়া যায়, লাইক কাকে লাইক করে, এই যে হিম তাকে কি করে তাকে লাইক করে, ঠিক আছে, তাহলে হিমটা কি বলতো এই যে হিম,
কি বলতো ভাইয়া, এই যে হিমটা অবজেক্ট, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে হিম এখানে কি অবজেক্ট আছে, তাহলে অবজেক্টের সাবজেক্ট কি করতে হবে, ঠিক আছে, অবজেক্টের সাবজেক্ট কি, এই যে অবজেক্ট সাবজেক্ট হি, ঠিক আছে, তাহলে হিম অবজেক্ট, তাহলে এর সাবজেক্ট কি হি বসাবো, তাহলে হি বসাবো। এখন দেখো তো এটা কি, এটা কিসে আছে বলতো, এই যে ভার্ব, ঠিক আছে, লাইক, এটা কি বলতো ভার্ব, এটা কি প্রেজেন্ট টেন্স না, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা কি লাইক প্রেজেন্ট টেন্স না, প্রেজেন্ট টেন্সে কি বসাবে, তাহলে অ্যামিজার এবং কি ভার্বের ভিতরে বসবো, ঠিক আছে, এটা কি অ্যামিজার এবং কি ভার্বের ভিতরে, অ্যামিজার এবং কি বলতো ভার্বের ভিতরে। আশা করি বুঝছো, ঠিক আছে, বুঝছো না, তারপর কি, তারপর বার বসাবা, তারপরে অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করবা, তাহলে অল হিজ পিপলস, এটা কি নাউন তাই না, এর তো কোনো ইয়ে নাই, তাহলে তুমি এটাই কি করবা, লাস্টে তুমি বসাই দিবা, ঠিক আছে। এখন দেখো বলো হ্যাঁ কি বলছো, এই যে প্যাসিভ করলাম কি, এই যে প্রথমে কি বসলাম, এই যে হির অবজেক্ট কি, হির সাবজেক্ট কি, প্রথমে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তাহলে হিম এর সাবজেক্ট কি বলতো হি, হি বসাইলাম, তাহলে দেখো এটা কি, এটা প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্স হলে কি বসে, দেখো এম ইজ আর, আর ভার্বের ভিত্তির তো প্যাসিভ সেন্টেন্সে ভার্বের ভিত্তির মাস্ট বসাইতে হবে। এখন দেখো সাবজেক্টটা কি সিঙ্গুলার, তাহলে ভাবতে হবে কি সিঙ্গুলার, তাহলে কি বসাবা, সাবজেক্ট ভার্ব হিসেবে ইজ বসালাম, ইজ বসালাম। আর এই যে লাইক, এর কি, এর কি বলতো, এর হচ্ছে ভিতরে কি ইডি যুক্ত করে দেবা, ঠিক আছে, কি করবা, ইডি যুক্ত করে দেবা, তাহলে ইডি যুক্ত করলা, তারপর কি বসাতে হবে, তারপর তোমাকে বাই বসাতে হবে, তারপর অ্যাক্টিভের সাবজেক্ট কি অবজেক্ট করতে হবে, তাহলে সাবজেক্ট কি ছিল, এই যে অল হিজ পিপলস, ঠিক আছে, এটা কি অল হিজ পিপলস। এখন বলো যে ভাইয়া বুঝো কিনা, বুঝছো কিনা আমাকে বলো ভাইয়া, এই এক এবং দুই, এক এবং দুই বুঝছো কিনা তাই বলো ভাইয়া, দু তো একটু জানাই দাও। তারপর কি 3 নাম্বারটা দেখো তো, আই ডোন্ট লাইক, ঠিক আছে, পারপাস কি বলতো রাইস, দেখো তার কি বসাবা, এখানে তুমি সাবজেক্টকে অবজেক্ট করবা, ঠিক আছে, অবজেক্টকে সাবজেক্ট করবা, দেখো ভার্ব, ভার্বের কি হচ্ছে, ভার্বের পর থেকে ভার্বের পরে অবজেক্ট, তাহলে কি বসাবা, ঠিক আছে, তবে রাইস, দেখো এটা প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে, এটা কি, এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, এটা কি বলতো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে কি বসে, ভাবে ইজ বসে, ঠিক আছে, সিঙ্গুলার সাথে কি বসে, ইজ বসে, এই আই এর সাথে এম বসে, ইজের সাথে সিঙ্গুলার, আর কি আর হচ্ছে প্লুরাল, যেহেতু সাবজেক্টটা কি সিঙ্গুলার সেজন্য কি ইজ বসাইছি, ঠিক আছে। আর যেহেতু নট ছিল সে নট, আর ভার্বের ভিত্তিরি, দেখো কি ভার্বের ভিত্তিরি, তারপর কি এই যে ভার্বের ভিত্তিরি, তারপর কি যে বাই, সরি এখানে বাই বসিনি, কারণ এখানে বাই হবে, ঠিক আছে, এখানে কি হবে, এখানে বাই হবে, তাহলে কি এই যে বাই, তারপর কি এই যে অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট কি ছিল আই, তাহলে আই এর অবজেক্ট কে, আই এর অবজেক্ট হচ্ছে মি, সেজন্য কি বসালাম এখানে, এখানে মি বসাই দিলাম। এখন বলো ভাইয়া বুঝছো কিনা, বলো ভাইয়া বলো, এখন বলো যে বুঝছো কিনা। আমি তোমাকে আবার বলছি, দেখো তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসতে হলে তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে, প্রথমে তোমাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ঠিক আছে, তারপর সাবজেক্টের ভার্ব বসাইতে হবে, তারপর কি ভার্বের ভিত্তি, তারপর বাই, তাহলে অ্যাক্টিভের কি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে তোমার প্রথমে কাজ কি, এটা কি, এটা কি অবজেক্ট, তাহলে অবজেক্ট কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করলাম, ঠিক আছে, অবজেক্টকে সাবজেক্ট করলাম। এখন কি সাবজেক্টের ভার্ব বসাতে হবে, তো সাবজেক্ট অনুসারে তো তুমি সাবজেক্টের ভার্ব বসাবা, তাই না, এটা কি এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট টেন্স হলে কি ভি1, ভি1 তাহলে কি এম ইজ আর, তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, সেজন্য কি বসালাম ইজ বসালাম, নট ছিল এখানে নট, তারপর কি এই যে ভার্বের ভিতরি, সাবজেক্টের ভার্ব বসাইলে ভার্বের ভিতরি, এই যে লাইক ছিল এটা কি মেন ভার্ব, তাহলে কি বসালাম এই যে লাইক ভিতরি, তারপর কি বসাবা, তারপর বাই, ঠিক আছে, তারপর কি, তারপর বাই, তারপর কি অ্যাক্টিভের সাবজেক্ট কি অবজেক্ট, তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট কি ছিল আই, তাহলে আই এর অবজেক্ট কি, আর অবজেক্ট মি, আশা করি বুঝছো, ঠিক আছে, এবার বুঝছো না, এবার বুঝছো, দেখো না বুঝলে আবার রেকর্ড ক্লাস একটু করে নিবা। আর যারা পরে আসছো তারা এর আগের ক্লাসটা করতে হবে, মানে এর আগে 2 মিনিট বা 3 মিনিটের ক্লাস করতে হবে, নাহলে তুমি বুঝবা না। দেখো হচ্ছে ক্যাটস কিল মাইস, ঠিক আছে, এই মাইস কি বলতো, অনেকে মনে করবা কি মাইসটা সিঙ্গুলার, কিন্তু মাইস সিঙ্গুলার না, আমরা কি জানি বলতো, আমরা জানি হচ্ছে মাউস, MOUCE, ঠিক আছে, এটা তো মনে হয় মাউস, ঠিক আছে, এই মাউস থেকে কি এই মাইস আইছে, ঠিক আছে, মাউস থেকে কি মাউস আইছে, ঠিক আছে, এটা কি এটা হচ্ছে এই মাউস থেকে এটা আইছে কি, এটা মাইস মানে কি প্লুরাল, ঠিক আছে, মাইস মানে কি প্লুরাল, তারপর কি এই যে মাইস, তাহলে কি অবজেক্টকে প্রথমে কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর কি সাবজেক্টের ভার্ব, এই মাউস থেকে এটা প্লুরাল, এটাকে বলতো প্লুরাল, তাহলে প্লুরাল হলে তাহলে কি বসাবা আর বসাবা, তাহলে কি বসালাম এখানে আর বসালাম, তারপর কি, তারপর ভার্বের ভিত্তি, ঠিক আছে, এই যে কিল, কিলটের ভিতরে কি ইডি যুক্ত করে দিবা, তারপর কি বাই বসাতে হবে, তারপর কি বসালাম বাই বসালাম, তারপর কি এই যে সাবজেক্টকে
এই যে অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করলাম, এই যে অ্যাক্টিভের সাবজেক্ট ছিল, সাবজেক্টকে অবজেক্ট করলাম, ঠিক আছে। এটা কি, এই যে মাইস, এটা কি, এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। এই মাউসটা কি সিঙ্গুলার, এটা বহুবচন কি মাইস, ঠিক আছে। এটা বহুবচন কি মাইস, এটা বহুবচন কি মাইস। বুঝছো? দেখো তারপর কি বুঝছো, দেখো তো 5 নাম্বারটা দেখো তো ভাইয়া, 5 নাম্বারটা তোমার নিজে নিজে পারবা। দেখো প্রথমে কি, প্রথমে তোমার কাজ কি, প্রথমে তোমার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে অবজেক্ট কি আছে বলো তো, দা ব্রিফ, ঠিক আছে। এটাকে ভার্ব, যেহেতু এস যুক্ত আছে, তাই না বলো, যে ফেভারিটস কি, যেহেতু এস যুক্ত, তার মানে এটা ভার্ব, এটাকে অবজেক্ট, তাহলে এটাকে তোমার, এটা কি করতে হবে, এটাকে অবজেক্ট করতে হবে, ঠিক আছে। এখন তোমাকে একটা আমি জিনিস শেখাই, ঠিক আছে। এখন তোমাকে একটা জিনিস শেখাই যে দেখো, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে কি হয়, প্লুরাল কমন নাউন হয়, ঠিক আছে। আমি তোমাকে একটু কি আর্টিকেলে বলেছিলাম যে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটা প্লুরাল কমন নাউন হয়, ঠিক আছে। প্লুরাল কমন নাউন, দেখো এই রিস, ধ্বনি, এর আগে যদি তুমি দা বসায় দাও, ঠিক আছে, সেটা প্লুরাল কমন নাউন, কি বলতো, প্লুরাল কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। ধ্বনিরা, ঠিক আছে। এরকমই কিন্তু আমি আমার কিন্তু আর্টিকেলস আমি শিখাইছিলাম। তবে কি পোর, এটা কি বলতো একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এটা কি বলতো একটা অ্যাডজেক্টিভ, যখন অ্যাডজেক্টিভের আগে তুমি দা বসাই দেবা তখন কি হবে, সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন। মনে করো এক কথায় কি সম্পর্ক বদলে গেল, ঠিক আছে। কিরকম, আগে ছিল কি, আগে এই যে পোর, এই যে রিস, এগুলো কি অ্যাডজেক্টিভ ছিল না বলো, এগুলো কি অ্যাডজেক্টিভ ছিল। তো যখনই এর আগে তুমি দা বসাই দিলা, কি হলো, এক পলকে সম্পর্ক বদলে গেল, ঠিক আছে। একটা গান আছে না, যে এক পলকে সম্পর্ক বদলে গেল, ঠিক আছে, কে যে আপন কে যে পর হলো রে, এরকমই ঠিক, ঠিক আছে। কি, এই যে আগে ছিল কি, আগে রিস ছিল কি অ্যাডজেক্টিভ, তো এর আগে দা বসাই কি হয়ে গেল, প্লুরাল কমন নাউন হয়ে গেল। আগে পড়ছিল কি অ্যাডজেক্টিভ, তো এর আগে তুমি দা বসাই দিয়ে কি হয়ে গেল, সেটাকে প্লুরাল কমন নাউন হয়ে গেল। ঠিক ব্রেভ মানে কি সাহসীরা, ঠিক আছে। এটা কি বলতো, সাহসীরা, ঠিক আছে। এটা কি, এটা সাহসী, ঠিক আছে। কি বলতো, সাহসী, ঠিক আছে। এটা কি বলতো, সাহসী। যখন এটা কি অ্যাডজেক্টিভ মানে কি, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণ অবস্থান বোঝায় না, অ্যাডজেক্টিভ মানে তো দোষ গুণ অবস্থান বোঝায়, তাই না বলো। অ্যাডজেক্টিভ মানে দুই গুণ অবস্থায়, তো সাহসী, এটা কি একটা একটা দোষ বোঝাচ্ছে না, সাহসী, ছেলেটা অনেক সাহসী, তার মানে কি একটা একটা গুণ বোঝাচ্ছে, একটা গুণ না, তার দুই গুণ অবস্থান বলে সেটা কি হয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। তো অ্যাডজেক্টিভের আগে যখন তুমি দা বসাই দিলা, সেটা গেল প্লুরাল কমন নাউন। তো এই যে কত গেল, এই যে দা ব্রিফ, ঠিক আছে, এটা কি, এটা প্লুরাল কমন নাউন, ঠিক আছে। এটা কি বলতো, এটা প্লুরাল কমন নাউন। তো সাবজেক্ট যেহেতু প্লুরাল কমন নাউন, তো ভাবটা হবে তো প্লুরাল, তাই না বলো। সেই জন্য কি করলাম, সেই জন্য ভাবটাকে হিসেবে আর বসালাম। আর ফেভার্স, ঠিক আছে, ফেভার্স, এটা কি, এর সাথে তুমি ইডি যুক্ত করে দিলে কি হয়, ভার্বের ভিতর হয়ে যায়। তার মানে কি, এই প্রথমে অবজেক্টকে তুমি সাবজেক্ট করলা, অবজেক্টকে তুমি সাবজেক্ট করলা, তারপর তুমি সাবজেক্টের ভার্ব বসালা, সাবজেক্ট ভার্ব কিভাবে বসাবা, এই যে সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট যদি প্লুরাল কমন নাউন, সাবজেক্ট কি বলতো প্লুরাল কমন নাউন, সেজন্য ভার্বটা কবে প্লুরালই হবে। সেজন্য কি লিখছি এখানে আর নিছি, কি লিখছি এখানে আর নিলাম, তারপর কি বসালাম, এই যে ভার্ব ভিতরি, এই যে ভার্ব ভিতরি করলাম, ঠিক আছে। কই গেল, এই যে ফেভার্স থেকে গেলাম, এই যে ইডি যুক্ত করে ভার্ব ভিতরি করলাম, তারপরে কি, তারপর তুমি বাই বসাইলা, তারপরে কি বললাম, এই যে অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করলা, তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট হলো ফরচুনেট ছিল, ফরচুনেট ছিল অ্যাক্টিভের সাবজেক্ট, ঠিক আছে, ফরচুনেট ছিল, তাহলে তুমি কি বসলা, এই যে অবজেক্টকে সাবজেক্ট করলা, ঠিক আছে, সরি সাবজেক্টকে অবজেক্ট করলা। এখন বলো 100% ক্লিয়ার নাকি, কে কয় নাম্বার বুঝো নাই আমাকে জানাই দাও। এখানে 5টা বাক্য আছে, এখানে 5টা বাক্য আছে, কে কয় নাম্বার বুঝো নাই একটু দ্রুত জানাই দাও, আমি নেক্সটে যাব, আমি নেক্সটে যাব, ঠিক আছে। একটু দ্রুত জানাই দাও ভাইয়া, একটু দ্রুত, একটু দ্রুত জানাই দাও তো ভাইয়া, আমি নেক্সটে যাব, ঠিক আছে। আমি কিসে যাব, আমি নেক্সট টপিকে যাব, একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে। ভাইয়া একটু দ্রুত জানাই দাও তো ভাইয়া, কার কার ক্লিয়ার 100% লেখো ভাইয়া, 100% ক্লিয়ার। ভাইয়া আমি তোমাকে বলছি কি, এই যে এমিজ আর দিয়ে ভাইয়ের ভিতরে দিয়ে 100%, 100% পরীক্ষায় আসবে, আসবে মানে আশা লাগবে, নাহলে কোশ্চেন হবে, আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে। এই যে এমিজ, ঠিক আছে, এই যে এমিজ আর দিয়ে 100% পরীক্ষায় আসবে, আসবে মানে আশায় লাগবে, নাহলে কোশ্চেন হবে না। 100% বলছি, আসবে 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 মানে আশায় লাগবে, ঠিক আছে। এই যে এমিজ আর দিয়ে প্যাসিভ ভয়েস, আসবে, আসবে মানে আশায় লাগবে, আমি তোমাকে বলে দিচ্ছি আবারও, ঠিক আছে। এটা তুমি কমন পাবা, কমন পাবা, তুমি লিখে রাখো। আমাকে তোমাকে আবারও বলছি ভাইয়া, যদি কারোর সমস্যা থাকে ভাইয়া
আবারও বলতে পারো। প্রথমে তোমার কাজ কি, প্রথমে তোমার কাজ হচ্ছে এইগুলা সুন্দর করে লাইনটা মুখস্থ করা। এটা কি, এটা তোমার কন্ডিশন, ঠিক আছে, একটা সূত্র। তোমাকে মনে রাখতে হবে প্রথমে তোমাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এবং তুমি যদি অবজেক্টকে সাবজেক্ট না করতে পারো ভাইয়া, তোমার যদি মনে না থাকে যে প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসতে হলে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, এই কথা তোমার মনে যদি না থাকে, তাহলে তোমাকে কেউ শেখাইতে পারবে না। আমি সুন্দর করে, কত সুন্দর করে লিখে দিচ্ছি একটা লাইনে, একটা লাইন দিয়ে তুমি সম্পূর্ণ শেষ করতে পারছো, ঠিক আছে, মাত্র একটা লাইনে তোমার ভয়েস শেষ। দেখো তোমাকে আমি আবার বলছি, আমাদের কিন্তু এই 26 এবং 27 টার্গেট এ প্লাস কোর্স চলছে, ঠিক আছে। তো যারা এইভাবে একদম ছোট বাচ্চাদের মতো একদম হাতে কলমে বাংলা, ইংরেজি, আইসিটি এবং টেস্ট পেপার তুমি সলভ করতে চাচ্ছ, ঠিক আছে, বাংলা, ইংরেজি, আইসিটি একদম বেসিক থেকে অ্যাডভান্স তোমাকে প্রথমে তোমার কি বেসিক ক্লিয়ার করবো, তারপর তোমাকে বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার গুলো সলভ করবো। তো যারা ভর্তি হতে যাচ্ছ ভাইয়া, মাত্র 599 টাকাতে ভর্তি হয়ে যাও, ঠিক আছে, 599 টাকাতে ভর্তি হয়ে যাও। যেহেতু মনে করো 26 ব্যাচ, তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নাই। তো তুমি 599 টাকাকে বেশি টাকা মনে করো না। অনেকেই করো, অনেকে ফ্রেন্ড সার্কেলের সাথে একদিনে কি করো, একদিনে একটা কফি খাই কি করো, 599 টাকা ফুরাই দাও, ঠিক আছে। আবার মনে করো অনেক ছেলেরা কি করো, ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে সিগারেট খাইতে খাইতে 599 টাকা ফুরাই দাও। আবার কি একটা টেস্ট পেপার কিন্তু দাম, কিন্তু একটা টেস্ট পেপার দামও কিন্তু এখন প্রায় 600-650 টাকা। এখন তুমি একটা টেস্ট পেপার কিনে তুমি নিজে নিজে সলভ করতে পারবা? তুমি নিজে নিজে সলভ করতে পারবা না। তো আমার কাছে তুমি পড়লে তো বাংলা, ইংরেজি, আইসিটি একদম ফুল কোর্স তুমি তো পেয়ে যাচ্ছ, ইভেন তুমি টেস্ট পেপার পেয়ে যাচ্ছ, ইভেন কি, ইভেন তুমি টেস্ট পেপার সলভ করার টেকনিক গুলো তুমি জানছো। তো মাত্র 599 টাকা দেওয়া হতে হবে। এই নাম্বারে নগদ বিকাশে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যুক্ত পাবো, ঠিক আছে ভাইয়া, দ্রুত। আমি তোমাকে আবারও বলছি ভাইয়া, তুমি নিজে নিজে টেস্ট পেপার তুমি জীবনে সলভ করতে পারবা না। সো নিজে নিজে টেস্ট পেপার কিনে তুমি এরকম মোটা টেস্ট পেপার, এই যে এরকম এরকম মোটা মোটা টেস্ট পেপার তুমি 3টা সলভ করতে পারবা? এরকম মোটা মোটা টেস্ট পেপার তুমি সলভ করতে পারবা বলো নিজে নিজে? তোমার কি সক্ষমতা আছে? তোমার বেসিক খুবই ক্লিয়ার যে তুমি এরকম মোটা মোটা টেস্ট পেপার সলভ করতে পারবা? জীবনেও পারবা না, তুমি জীবনেও পারবা না, ঠিক আছে, জীবনেও পারবা না। সো যারা ভর্তি হতে আসছো 599 একদম বেসিক ক্লিয়ার করো, তারপর তুমি টেস্ট পেপার সলভ করতে পারবা, ঠিক আছে। মাত্র 599 টাকা। এই নাম্বারে নগদ বিকাশ সেন্ড মানি করে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবা। দেখো ভাই, এখন বোর্ড প্রশ্ন সলভ করবো, ঠিক আছে। এই যে এখন অ্যামিজার দিয়ে ভাইয়া আমি এখন বোর্ড প্রশ্ন তোমাকে সলভ করবো, ঠিক আছে। এই যে অ্যামিজার দিয়ে এখন তুমি, এখন আমি তোমাকে বোর্ড প্রশ্ন সলভ করাবো ভাইয়া। তার আগে তোমাকে একটুখানি জানতে হবে, ঠিক আছে, একটুখানি বেসিকটা তোমার ক্লিয়ার করতে হবে। দেখো এরকম একটা বড় সেন্টেন্স থাকলে তুমি অবজেক্ট কোথায় পাবা? তোমাকে আমি আবারও বলছি ভাইয়া, অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসতে হলে তোমাকে অবজেক্ট আগে চিনতে হবে, কারণ অবজেক্টকে তোমাকে সাবজেক্ট করতে হবে, নাহলে তুমি কিভাবে পারবা? আগে তোমাকে অবজেক্ট চিনতে হবে, তারপরে কি, তারপরে তোমাকে টেন্সটা চিনতে হবে, যে কি প্রেজেন্ট আছে নাকি পাস্টে নাকি কোন টেন্সে, ঠিক আছে। তারপরে কি, তারপর তুমি সাবজেক্টে ভার্ব বসাবে, বাকিটা একদম ইজি, দেখে দেখে বসাবা, নকল করবা। তাহলে তোমার প্রথম কাজ কি, প্রথমে তোমাকে একটা অবজেক্ট চিনতে হবে। তাহলে এরকম বড় সেন্টেন্সে তুমি অবজেক্ট চিনবা কি করে ভাইয়া? এরকম এক বড় বড় সেন্টেন্স থাকবে, তুমি অবজেক্ট চিনবা কি করে? অবজেক্ট চেনার উপায় হচ্ছে, দেখো অবজেক্ট চেনার উপায় হচ্ছে ভাইয়া, এই যে অবজেক্ট চেনার উপায় ভাইয়া, প্লিজ এটা নোট করো, এটা নোট করো ভাইয়া। আমি তোমাকে বলছি ভাইয়া, তোমার সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে, তুমি আজকের ক্লাসটা করো ভাইয়া, তুমি নিজে পড়াইতে পারবা কাউকে। তাহলে অবজেক্ট চেনার উপায় হচ্ছে, দেখো কি, মেন ভার্বের পর থেকে প্রিপোজিশন আর পূর্ব পর্যন্ত কি সেটা অবজেক্ট থাকে। তার মানে কি, একটা মেন ভার্ব থাকবে, একটা এম মানে কি মেন ভার্ব, ঠিক আছে, একটা মেন ভার্ব, তারপর কি এই যে প্রিপোজিশন, এর আগে কি, এর আগে অবজেক্ট থাকবে, মানে মেন ভার্ব এবং প্রিপোজিশন মাঝখানে কি থাকবে? অবজেক্ট থাকবে, ঠিক আছে ভাইয়া। এই অবজেক্টকে তুমি সাবজেক্ট করবা। আমি তোমাকে আবার বলছি যে অবজেক্ট চেনার উপায়, দেখো মেন ভার্বের পর থেকে প্রিপোজিশনের পূর্ব পর্যন্ত কি থাকে? অবজেক্ট থাকে, ঠিক আছে। শর্টকাট মনে রাখবা, শর্টকাট কি, মেন ভার্ব অবজেক্ট প্লাস প্রিপোজিশন, ঠিক আছে, মেন ভার্ব অবজেক্ট প্লাস প্রিপোজিশন। ভাইয়া আমার সাথে সাথে বলো, মেন ভার্ব অবজেক্ট প্লাস প্রিপোজিশন, ঠিক আছে। প্রিপোজিশন আগে কি থাকে? প্রিপোজিশন আগে অবজেক্ট থাকে ভাইয়া। আবার তোমাকে একটা হচ্ছে, এখন দেখো মাঝে মাঝখানে এরকম থাকে, দেখো মনে রাখবা কি, দা প্লাস নাউন প্লাস অফ, ঠিক আছে, অফ প্লাস নাউন থাকলে কি হয়? সেটা ফুল সাবজেক্ট এবং অবজেক্ট হয়। তার মানে আমি কি বললাম, যদি শুধু মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রিপোজিশন থাকে, তাহলে কি মাঝখানে যেটা থাকে শুধু সেটা অবজেক্ট হয়। আবার মনে রাখবা, যদি দা থাকে, তারপর নাউন থাকে, তারপর অফ প্লাস নাউন থাকে, তাহলে ফুলটাই কি হয়? সাবজেক্ট এবং অবজেক্ট হয়। দেখো তো ভাইয়া, এইটা তুমি দেখো তো, এই যে ডরিটা দেখো তো ভাইয়া, এটা কি বলতো, এটাকে, এটা অবজেক্ট কোনটা হবে বলতো ভাইয়া? এটার অবজেক্ট কোনটা? দেখো তোমাকে আমি কি বললাম, এইটা মনে রাখবা, দেখো মনে রাখবা, দা প্লাস নাউন প্লাস অফ থাকলে কি হয়? সেটা ফুল বা সাবজেক্ট। দেখো দা আছে, এটা কি
নাউন, দেখো পিস কে নাউন না বলো, দা নাউন, অফ নাউন থাকলে কি হয়, ফুলটাই কি হয়, সাবজেক্ট এবং অবজেক্ট হয়। ঠিক আছে, দেখো তোমাকে আবারও বলছি, হ্যাঁ দা নাউন, ঠিক আছে, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন থাকলে কি হয়, ফুলটা সাবজেক্ট এবং অবজেক্ট হয়। তার মানে কি এটা সাবজেক্ট, দেখো দা আছে, নাউন আছে, অফ নাউন, তার মানে কি এটা ফুল সাবজেক্ট এবং ফুলটাই কি অবজেক্ট। তার মানে এইটাকে তোমাকে করতে হবে, এইটাকে তোমাকে অবজেক্ট করতে হবে। তার মানে কি এটা সাবজেক্ট না, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ঠিক আছে, সাবজেক্ট কি করলা, সাবজেক্টকে অবজেক্ট করলা। এখন কি সোসাইটি, এটা তো সিঙ্গুলার তাই না, বলো সমাজ তো একটা হয় না, সোসাইটি, তাহলে কি সাবজেক্ট যদি সিঙ্গুলার তাহলে ভাবটা কি হবে, সিঙ্গুলার হবে। এখন তো হ্যাম্পার্স, ঠিক আছে, এটা কি আছে বলতো, এটা প্রেজেন্ট আছে, তুমি কি আবার এই যে ভার্বের ভিতরি, ঠিক আছে, কি বললাম, এই যে সাহায্যকে ভাব বসলাম ইজ, সাহায্যকে ভাব বসলাম ইজ, তারপর কি ভার্বের ভিতরি, এই যে ভার্বের ভিতরি হ্যাম্পার্স কি এই যে ইডি যুক্ত করলাম, তারপর কি এই যে বাই বসালাম, তারপর কি এই যে অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করলাম, তার মানে এটা অ্যাক্টিভে ছিল, এটা সাবজেক্টকে অবজেক্ট করলাম। এখন বলো যে ভাইয়া এইটা বুঝি নাই, এটা কে বুঝো নাই 100% বলো ভাইয়া, এটা কে বোঝো নাই আমাকে দ্রুত জানাই দাও। ভাইয়া এটা দেখো তো ভাইয়া, না বুঝলে আমাকে বলো, প্রচুর গরম, ঠিক আছে, প্রচুর গরম আছে, একটু বলো তো ভাইয়া, আমার গেঞ্জি মনে হয় দেখো পিঠ ভিজে গেছে, ঠিক আছে, একটু দ্রুত জানাও। ভাইয়া আমি তোমাকে প্রথম কি বললাম, এরকম বড় সেন্টেন্স থাকলে তুমি অবজেক্ট চিনবা কি করে, অবজেক্ট চেনার উপায় হচ্ছে দেখো, মেন ভার্বের পর থেকে প্রিপোজিশনের পূর্বজন দিকে থাকে অবজেক্ট থাকে, শর্টকাট কি মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রিপোজিশন। তবে মাঝখানে মনে রাখবা যে দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন থাকলে কি হয়, পুরাটাই কি হয়, পুরাটাই অবজেক্ট এবং সাবজেক্ট হয়। তার মানে দেখো তো ভাইয়া, এই যে দা আছে, এই যে নাউন, ঠিক আছে, পিস মানে নাউন, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন থাকলে কি হয়, এই পুরাটাই কি, পুরাটাই সাবজেক্ট, পুরাটাই অবজেক্ট, পুরাটাই সাবজেক্ট এবং কি পুরাটাই অবজেক্ট। তার মানে অবজেক্ট কি কি করতে হবে, প্রথমে আমার কাছে কি অবজেক্টকে সাবজেক্ট করলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম, তার মানে কি এটা একটা সিঙ্গুলার, ঠিক আছে, সাবজেক্ট কি সিঙ্গুলার না, সোসাইটি সিঙ্গুলার না, তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কি বসাবা, এই যে এম ইজ আর, এর মধ্যে তুমি কোনটা বসাবা, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভাবটা হবে সিঙ্গুলার, সেখানে কি বসালাম, এখানে ইজ বসালাম। আর দেখো যে এম্পাস, ঠিক আছে, এটার কি ভিতরে হবে কি ইডি যুক্ত করলাম, তার মানে কি সাবজেক্টের ভাব বসালাম যখন, তারপর কি বসালাম, তারপর ভিতরি বসালাম ভিতরি, তারপর বাই বসালাম বাই বসালাম, তারপর অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করলাম, তারপর অ্যাক্টিভের সাবজেক্ট ছিল কি এটা, তারপর কি এটা অবজেক্ট করলাম এইটা। ঠিক আছে, এখন বলো যে ভাইয়া এটা আমি বুঝি নাই। টুম্পা দাস, আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে, দেখো আরেকবার, আচ্ছা আমি তোমাকে এতবার করে বললাম তারপর তুমি বুঝছো না, বারবার তুমি একটা নিয়মে, আমি কি বারবার নিয়ম চেঞ্জ করছি ভাইয়া, আমি তো একটা নিয়মে করছি ভাইয়া, এগুলা কুমিল্লা বোর্ড প্রশ্ন ভাইয়া, এগুলো সব বোর্ড প্রশ্ন ভাইয়া, এগুলো কি আমার শ্বশুরবাড়ির প্রশ্ন না, তোমার শ্বশুরবাড়ির প্রশ্ন না, তোমার নানার বাড়ির প্রশ্ন না, এগুলো ভাই বোর্ড থেকে করছে। তো তোমাকে আমি একটা নিয়মে তোমাকে আমি সকল বোর্ড প্রশ্ন সলভ করে আসছি, তারপর তুমি বুঝছো না, তার মানে তোমার মনোযোগ এখানে নাই ভাইয়া, তার মানে তোমার মনোযোগ নাই, তার মানে তোমার মনোযোগ কোথায়, তার মানে তোমার মনোযোগ হয় তোমার বিএফ এর কাছে গেছে, ঠিক আছে, হয় তুমি রিলস দেখছো, এরকম যে কোনো একটা করছো, তোমার ফুল ফোকাসটা তোমার ক্লাসে দিচ্ছ না, কারণ আমি বারবার একটাই নিয়মে করে যাচ্ছি, বারবার আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে, বারবার তোমাকে আমি দেখাই দিচ্ছি, তারপর তুমি ফুল মনোযোগ দিচ্ছ না। তোমাকে বারবার বলছি প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ভাই অবজেক্ট তোমাকে আমি চিনাই দিলাম, এরকম বড় সেন্টেন্সে তোমাকে ছোট সেন্টেন্সেও অবজেক্ট তোমাকে আমি চিনালাম, ছোট সেন্টেন্স অবজেক্ট তোমাকে চিনে আসলাম না এর আগে, তুমি ওইটাও বুঝতে পারলো না, তার মানে কি এটা 2 নাম্বার প্যারায় চলে আসলাম, তারপর তুমি বলছো বুঝছো না, তার মানে তোমার মনোযোগ নাই ভাইয়া, ঠিক আছে, হয় তোমার মনোযোগ নাই, অথবা তুমি ক্লাসের মাঝখান থেকে আইছো, নাহলে তুমি কি করছো, হয় তুমি টিকটক করছো, অথবা তুমি রিলস দেখছো, অথবা কি অন্য কিছু করছো, ঠিক আছে, দেখো তারপর কি এটা দেখো ভাইয়া, এটা কি, এটা দেখো দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড 2018 সালে, 2018 সালে কিন্তু প্রশ্ন তোমাদের এক প্রশ্নে পরীক্ষা ছিল, এবার 26-এ বছর কি তোমাদের এক প্রশ্নে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, তার মানে 2018 সালে 2টা বোর্ড মিলে প্রশ্ন করতো, ঠিক আছে, কি কি, এই যে দিনাজপুর, যশোর এবং সিলেট বোর্ড আর ঢাকা বোর্ড মিলে কিন্তু একটা প্রশ্ন বোর্ড করতো, আর রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ, বরিশাল এগুলো মিলে একটা প্রশ্ন করতো, তার মানে 2 সেটে প্রশ্ন হতো, তোমাদের এখন 1 সেটে হবে, ঠিক আছে, তার মানে কি এটা কিসে বলছে, এটা প্যাসিভে, তাহলে প্যাসিভ করার প্রথম উদ্দেশ্য কি ভাইয়া, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে ভাইয়া, এখন অবজেক্টটা কি বলতো ভাইয়া, এটা বড় সেন্টেন্স, তাহলে অবজেক্ট চেনার উপায় কি ভাইয়া,
এই যে অবজেক্ট চেনার উপায় আছে ভাইয়া কি বলতো, এই যে মেন ভার্বের পর থেকে প্রিপজিশনের পূর্ব পর্যন্ত কি অবজেক্ট। ভাইয়া মেন ভার্ব কোনটা ভাইয়া বলতো, ভাইয়া মেন ভার্ব কোনটা, ও ভাইয়া মেন ভার্ব কোনটা বলতো, মেন ভার্ব কোনটা, এই যে স্টোরস, এটা কি এস যুক্ত আছে, তার মানে কি এটা মেন ভার্ব, এটা মেন ভার্ব, এই যে মেন ভার্ব, এই যে এস যুক্ত আছে এটা মেন ভার্ব, এই যে সাবজেক্ট, এই যে কি ভার্ব, ভাইয়া সাবজেক্টের পরে তো ভার্ব বসে, তার মানে কি এটা মেন ভার্ব, তাহলে মেন ভার্ব আছে, এই যে প্রিপজিশন ইন, তার মানে কি মেন ভার্ব এবং প্রিপজিশনের মাঝখানে কি থাকে, অবজেক্ট থাকে, তাহলে কি অবজেক্ট হচ্ছে হানি, কি বলতো অবজেক্ট হানি। অনেকে কি করবে, অনেকে এই হানি থেকে ইন দা হাইভ পর্যন্ত বসাই দিবে। ভাইয়া এখানে কি দা প্লাস অফ আছে, ও ভাইয়া দা প্লাস কি অফ আছে, আমাদের ফুলটা সাবজেক্ট সূত্রটা কি ছিল, আমাদের ফুল যখন সাবজেক্ট ও অবজেক্ট হবে সেই নিয়মটা কি ছিল, সেই নিয়মটা ছিল হচ্ছে মনে রাখবা দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন থাকলে কি হয়, সেটা ফুল এবং সাবজেক্ট হয়, অবজেক্ট এবং ফুলটা কি হয়, অবজেক্ট এবং সাবজেক্ট হয়। তো ভাইয়া এখানে তো দা প্লাস অফ নাই, এখানে দা প্লাস অফ থাকতো, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন থাকলে এই ফুলটাই কি হয়, এই ফুলটাই হচ্ছে সাবজেক্ট এবং নাউন হয় এবং অবজেক্ট হয়। আর দেখো এখানে শুধু কি, শুধু মেন ভার্ব আর কি প্রিপজিশন আছে, তো শুধু মেন ভার্ব আর প্রিপজিশন থাকলে কি মাঝখানে যেটা থাকে সেটা অবজেক্ট, তার মানে কি তোমার প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করবা, তার মানে কি প্রথমে তুমি অবজেক্টকে সাবজেক্ট করলা, হানি কি, হানিটা কি বলতো প্রেজেন্ট টেন্স না, ঠিক আছে, হানিটা কি সিঙ্গুলার সাবজেক্ট না, সরি হানিটা সিঙ্গুলার সাবজেক্ট, এখন তোকে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স আছে, কি এই যে এস যুক্ত আছে, তার মানে এস যুক্ত থাকলে সেটা প্রেজেন্ট টেন্স হয়, তাই না বলো, তা হানি যেহেতু সিঙ্গুলার তাহলে প্রেজেন্ট টেন্সে কি বসে, এই যে ইজ বসালাম, এই যে ইজ বসালাম, তারপর কি সাহায্যের ভাব তো ইজ, এই সাহায্যের ভাব ইজ আসলো, তারপর কি বসালাম, তারপর ভার্বের ভিত্তি, তাহলে এই যে স্টোর, এই ভার্বের ভিত্তি কি বলতো, এই যে স্টোরেড, ঠিক আছে কি বলতো, এই যে স্টোরেড বসালাম, তারপর কি ভার্বের এই যে পরের অংশ, ঠিক আছে, এই যে বাকি অতিরিক্ত অংশ আছে সেটা তুমি বসাবা, এই যে প্রিপজিশন পর থেকে যেটা অতিরিক্ত থাকবে সেটা, ইন দা হাইভ বসালাম, ইন দা হাইভ বসালাম, তারপর কি বসালাম, তারপর তুমি বাই বসাবা, তারপর অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করবা, তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট কি ছিল ইট, ইট থেকে অবজেক্ট করলাম। আশা করি বুঝছো কিনা বলো, আশা করি বুঝছো কিনা বলো, বলো ভাইয়া বলো, ভাইয়া 2 নম্বরটা ক্লিয়ার নাকি, 1 নম্বরটা ক্লিয়ার নাকি বলো ভাইয়া, আমি তোমাকে আবারও বলছি, ঠিক আছে, এরকম বড় বড় সেন্টেন্স কি বসাবা, এই যে মেন ভার্ব এবং কি, এই যে ভাইয়া মেন ভার্ব এবং কি, এই যে প্রিপজিশন আগে কি হয় থাকে অবজেক্ট থাকে, এই যে শর্টকাট ভাইয়া, এই যে মেন ভার্ব, এই যে প্রিপজিশন তার আগে অবজেক্ট থাকে, তার মানে কি দেখো তো, এই যে প্রিপজিশন এই যে মেন ভার্ব, তাই না বলো, এটি কি অবজেক্ট, তাহলে অবজেক্টকে তুমি সাবজেক্ট করলা, ঠিক আছে ভাইয়া, তারপর তুমি সাহায্যকে ভার্ব বসাও, যেহেতু প্রেজেন্ট টেন্সে তাহলে সাহায্যকে ভার্ব কি এম ইজ আর, ঠিক আছে, এখন সাবজেক্ট কি হানি, এটা কি সিঙ্গুলার না বলো, এটা সিঙ্গুলার, কারণ নাউনের সাথে যখন তুমি এস বাই যুক্ত করবা সেটা কি প্লুরাল হয়, হানি কি নাউন না, তাহলে এর সাথে কি এস যুক্ত আছে, তার মানে না, তার মানে এটা সিঙ্গুলার, তো সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই ভার্বটা ইজ সিঙ্গুলার, তার কি বসালাম, এই যে সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার বসাইছি, ঠিক আছে। এখন দেখো তারপর কি, এই যে ভার্বের ভিত্তি কি বলতো, এই যে ভার্বের ভিত্তি বসালাম, ঠিক আছে, এই যে ভার্বের ভিত্তি এই কি ছিল, এই যে স্টোর, এই যে স্টোর ছিল এটাকে বসালাম, এই যে স্টোরেড, এখন কি, এখন যেহেতু এটা প্রিপজিশনের অতিরিক্ত অংশ, দেখো প্রিপজিশন থেকে তুমি অতিরিক্ত বসাই দিবা, ঠিক আছে, কি কি এটা অতিরিক্ত তুমি বসাই দিলা, তারপর তুমি কি বসাবা, তারপর তুমি বাই বসাবা, বাই বসালা, তারপর কি অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করে দিলা, আশা করি বুঝছো। এখন তুমি এটা নিজে নিজে করো ভাইয়া, 3 নম্বরটা দেখে নিজে নিজে করো নাকি, 3 নম্বরটা নিজে নিজে পারো নাকি দেখো তো, পারবা, পারবা না, পারবা, 4 নম্বরটা নিজে নিজে পারবা না, পারবা, দেখো কি আমি তোমাকে প্রথমে কিন্তু কোনটা অবজেক্ট কোনটা সাবজেক্ট শিখাই নাই, আই সাবজেক্ট, আই সাবজেক্ট, আই অবজেক্ট কি মি, হির অবজেক্ট কি হিম, ঠিক আছে, দের অবজেক্ট কি দেম, আমি কিন্তু শিখাইছি দের অবজেক্ট কি দেম, ইটের অবজেক্ট কি ইট, ইউর অবজেক্ট কি ইউ, ঠিক আছে, আমি শিখাই নাই, শির অবজেক্ট কি হার শিখাইছি, তাহলে প্রথমে তোমার কি অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে, তাহলে অবজেক্ট কি বলতো, এই যে দেম, ঠিক আছে, এটা কি সাবজেক্ট করবা, একটা কথা মনে রাখবা, এই যে এন্ড দ্বারা কিন্তু দুইটা ভার্বকে যুক্ত করছে, ঠিক আছে, এটা কিন্তু দুইটা ভার্ব, ঠিক আছে, এটা কি এটা হচ্ছে দুইটা ভার্ব, এন্ড দ্বারা কিন্তু দুইটা ভার্বকে যুক্ত করা হয়েছে, এই যে অ্যাডমায়ার্স আর কি রেসপেক্টেড, ঠিক আছে, দুইটা ভার্বকে এন্ড দ্বারা যুক্ত করছে, তাহলে তোমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে অবজেক্ট কে তুমি সাবজেক্ট করবা, প্রথম কাজ কি অবজেক্ট কে সাবজেক্ট করবা, প্রথম তোমার কাজ কি অবজেক্ট কে সাবজেক্ট করবা, না বাকি অংশে শেষে রাখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাট আগে রাখাই ভালো, ঠিক আছে, বাট আগে রাখাই ভালো, ঠিক আছে, বাইরের আগে রাখাই ভালো, অতিরিক্ত অংশটা বাইরের আগে রাখাই ভালো, বাট শেষে রাখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, বাট
আগে রাখলে সুন্দর হয়, ঠিক আছে? এখন সবকিছু একটা সৌন্দর্য আছে না, সবাই কি, সবাই সৌন্দর্যের পূজারী, তাই না? বলো, সবাই কি সুন্দর পূজারী না? সবাই কিন্তু সুন্দরের পূজারী। তো তুমি যদি আগে রাখো তাহলে একটু সুন্দর দেখাবে, ঠিক আছে? এটাই দেখো তাহলে কি বসবা, দেখো তুমি কি এই যে দেম, দেম সাবজেক্ট কি দে, এখন দে বলো তো কি প্লুরাল না? দে প্লুরাল, তাহলে সাবজেক্ট হিসেবে কি বসাবা? আর বসাবা, আর বসাইলা, ঠিক আছে? আর বসালা। এখন দেখো ভাইয়া এই যে গেটলি, এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? এটা কি বলতো অ্যাডভার্ব, এটা মনে করো নাই, এটা আমি বসাই নাই, ঠিক আছে? মনে করো আমি এটা বসাই নাই ভাইয়া, মনে করো। এখন এটা নিয়ে এখন প্রশ্ন করবা না, মনে করো। তবে কি এই যে সাহায্যকে ভাব বসালাম, মনে করো আমি এই গেটলিটা বসাই নাই, মনে করো, ধরে নাও, ঠিক আছে? মনে করো ভাইয়া, তার মানে কি দের পরে কি সাহায্যকে ভাব বসালাম, আর তার মানে কি বলে প্রথমে সাবজেক্টকে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর সাহায্যকে ভাব বসালাম। সাহায্যকে ভাব বসাবো কি এই যে দে, ঠিক আছে? দে অনুযায়ী কি সাহায্যকের ভাব বসে, তাহলে দে যেহেতু প্লুরাল, তাহলে সাহায্যকের ভাব হিসেবে কি বসবে? এই যে আর বসবে, আরটাকে প্লুরাল, তাহলে আর বসালাম। তারপর ভাবের ভিত্তি করতে হবে, ঠিক আছে? এখন তো ভাব কিন্তু এখানে দুইটা, ঠিক আছে? অ্যাডমায়ার্স এবং কি রেসপেক্ট, এই দুইটা কিন্তু ভাব, কারণ এন্ড দ্বারা দুইটা ভাবকে যুক্ত করছে, তার মানে দুইটা ভাবকে কি করতে হবে? দুইটা ভাবকে তোমাকে কি করতে হবে? ভিত্তি করতে হবে। তাহলে অ্যাডমায়ার্ড এন্ড রেসপেক্টেড এটা করলাম, তারপর কি করতে হবে? তারপর তোমাকে কি বসাতে হবে? বাই বসালাম, বাই বসালাম। তারপর কি এই যে কি সাবজেক্টকে, এই যে সাবজেক্টকে কি করলাম? অবজেক্ট করলাম, ঠিক আছে? এইটা। আর গেটলিটা কি বলতো? গেটলিটা অ্যাডভার্ব, মনে রাখবা অ্যাডভার্ব, ঠিক আছে? লেখো, নোট করো ভাইয়া, নোট করো, খাতায় নোট করো প্লিজ, খাতায় নোট করো। অ্যাডভার্ব, মেন ভার্ব এবং সাবজেক্টের ভার্বের মাঝখানে বসে, ঠিক আছে? অ্যাডভার্বটা লেখো ভাইয়া, ঠিক আছে? এই যে অ্যাডভার্ব ভাইয়া লেখো, নোট করো, ঠিক আছে? কি বললাম? এই যে অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাডভার্ব কোথায় বসে? এই যে মেন ভার্ব, ঠিক আছে? মেন ভার্ব আর কি এই যে সরি সাহায্যকের ভার্ব এই মেন ভার্ব মাঝখানে, ঠিক আছে? হেল্প ভার্ব, ঠিক আছে? এই হেল্প ভার্ব এবং কি মেন ভার্ব, কি বলতো? এই মেন ভার্ব, মেন ভার্ব মাঝখানে বসে, মেন ভার্ব মাঝখানে এই যে অ্যাডভার্ব বসে, ঠিক আছে? তাহলে কি এই আটটা কি সাহায্যকের ভার্ব না? আর অ্যাডমার কি মেন ভার্ব না? তাহলে মেন ভার্ব আর কি এই যে হেল্প ভার্ব, মানে সাহায্যকের ভার্ব আর মেন ভার্ব মাঝখানে বসে অ্যাডভার্ব বসে। তাহলে এই যে গেটলি, এটা কি অ্যাডভার্ব, মনে রাখবা। এল ওয়াই থাকলে কি হয়? সেটা সেটা অ্যাডভার্ব হয়। এল ওয়াই থাকলে কি হয়? সেটা অ্যাডভার্ব হয়, ঠিক আছে? এল ওয়াই যুক্ত থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে কি বললাম? যে সাহায্যকের ভার্ব এবং মেন ভার্ব মাঝখানে কি বসে? অ্যাডভার্ব বসে। সেগুলি কি হয়েছে? এই যে সাহায্যকের ভার্ব আর এই যে মেন ভার্ব এই মাঝখানে কি বসেছি? এই যে অ্যাডভার্বটা বসাই দিচ্ছি, ঠিক আছে? এখন অনেকে কেউ যদি মনে করো যে ভাই আমার মনে নাই, আমি পরীক্ষার হলে কি বসাইছি? এই গেটলিটা লাস্টে কি বসাইছি, ঠিক আছে? তাও হবে, ভুল হবে না। বাট সৌন্দর্য, বললাম না, মানুষ সবাই কি করে? মানুষ সৌন্দর্যের পূজারী, সবাই সৌন্দর্যটাই খুঁজে। দেখো এটা কিন্তু খুব সুন্দর মিল আছে, দেখো দে আর গেটলি অ্যাডমায়ার, ঠিক আছে? এন্ড রেসপেক্টেড বাই এভরিবডি। এখন তুমি যদি এই যে এটা না দিয়ে তুমি বলতো যে দে আর অ্যাডমায়ার এন্ড রেসপেক্টেড বাই এভরিবডি গেটলি, কিরকম লাগছে বলতো? লাস্টে গেটলি, এভরিবডি গেটলি, কিরকম লাগছে না? এটা দিলে হবে, এই গেটলি লাস্টে দিলেও হবে, ঠিক আছে? হবে এরকম না, হবে না এরকম না, গেটলিটা লাস্টে দিলেও হবে, ঠিক আছে? গেটলিটা লাস্টে দিলেও হবে। তবে আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের অ্যাডমিশন ভর্তি হয়ে কিন্তু এরকম আসে ভাইয়া, অ্যাডমিশন ভর্তি হয়ে কিন্তু এই যে অ্যাডভার্বটা তখন কিন্তু তুমি লাস্টে দিতে পারবে না ভাইয়া, তখন কিন্তু লাস্টে দিতে পারবে না, কারণ অ্যাডমিশনে তোমাকে একদম যেটা নিয়ম ওইটাই বসাইতে হবে। অ্যাডমিশনে তোমাকে এই যে সাহায্যকের ভার্ব আর মেইন ভার্ব মাঝখানে কিন্তু অ্যাডভার্বটা বসাইতে হয়। তার মানে কি এই যে আরটা কি সাহায্যকের ভার্ব আর এই যে অ্যাডমাইটিয়া গেটকে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব মাঝখানে কি হয়েছে? এই যে গেটলি অ্যাডভার্ব। এখন বলো তো ভাইয়া এই সেন্টেন্সটা 100% কার কার ক্লিয়ার না? দ্রুত জানাই দাও ভাইয়া। বাংলাদেশে এরকম তোমাকে কি হাতে কলমে ভাইয়া কেউ শিখাবে না, ঠিক আছে? ভয়েস এরকম তোমাকে কেউ শেখাবে না, আমি তোমাকে আবারও বলছি, এরকম তোমাকে কেউ শিখাবে না, এরকম তোমাকে কেউ শিখাবে না, ঠিক আছে? তুমি তো ভাইয়া সিক্স থেকে তো এখন পর্যন্ত ভয়েসের ক্লাস করে আসছো না? হ্যাঁ, এরকম নিয়মে তোমাকে কেউ শিখাইছে? আমি কি একটা সেন্টেন্সে তোমাকে সম্পূর্ণটা শেষ করে দিচ্ছি ভাইয়া, একদম হাতে কলমে বাচ্চাদের মতো সবকিছু তোমাকে একদম ধরে ধরে তোমাকে শিখাচ্ছি ভাইয়া, একদম কি খুঁটিনাটি তোমাকে ধরে ধরে শিখাচ্ছি, ধরে ধরে শিখাচ্ছি না? একদম ধরে ধরে শিখাচ্ছি। এখন বলো যে তারপরেও ক্লিয়ার নাকি সেটা আমাকে বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। ভাইয়া সিরিয়াস হও, ঠিক আছে? ভাইয়া বেশি দিন সময় নাই, আর 2টা মাস 60টা দিন সময় আছে। এখন তুমি যদি ভাইয়া বেসিকটা ক্লিয়ার না করে তুমি যদি রিভিশন না দিতে পারো ভাইয়া, তুমি জীবনেও ভালো রেজাল্ট করতে পারবে না, তুমি জীবনে ভালো রেজাল্ট করতে পারবে না। এই যে তোমার আব্বু আম্মু, ঠিক আছে? এই যে রোদ্রে আজ কি গরম পড়ছে তুমি জানো? এই যে রোদ্রের মধ্যে যারা মাঠে কাজ করে ভাই, তাদের যে কি কষ্টের কষ্ট,
এই যে 12 কি 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করে কাজ করে আইসি, এই যে 500 টাকা হাজিরা আইসি তোমাদের যে দেয়, ঠিক আছে, তোমরা যে বসে বসে খাও আর বসে বসে কি করো, ফোন টিপো, লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, লজ্জা করে না কখনো? কখনো নিজে একটা কাজ করছো বাসায়? হ্যাঁ, একটু কাজ করলে তো বলে দাও যে বাহানা দেখাও যে আমার পড়া আছে, ওইটা আছে, হ্যান ত্যান আছে। ভাইয়া এগুলা বাদ দাও, এগুলা বাদ দিয়ে একটু বাবার মতো একটু সদয় হও, ঠিক আছে? তোমার দিকে কিন্তু তোমার পিতা মাতা কিন্তু ছায়া আছে, ঠিক আছে? যে বৃদ্ধ বয়সে তুমি ছাড়া কে দেখবে? তোমার জন্য এত কষ্ট করছে ভাইয়া, তোমার জন্য এত কষ্ট করছে। সো ভাই একটু মনোযোগ দাও, ঠিক আছে? একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দে ভাই, একটু পড়াশোনা করো। আশা করি এটা ক্লিয়ার। থ্যাংক ইউ, সবাই তখন ক্লিয়ার হয়ে গেছে। দেখো এটা, দেখো ভাইয়া, এটা দেখো, এটা কি বলছে, এটা অ্যাক্টিভ ভাইয়া। এখন তোমাকে আমি শিখাচ্ছিলাম কি এতক্ষণ, তোমাকে প্যাসিভ থেকে কি, প্যাসিভ থেকে কি অ্যাক্টিভ থেকে তোমাকে প্যাসিভ এসে গেছিলাম। এখন মনে করো সেন্টেন্সটা প্যাসিভে আসে, তোমাকে অ্যাক্টিভ আসতে বলে, তাহলে কি আমরা যেভাবে আইসি তুমি তার উল্টাটা আসবা, উল্টাটা আসলে তো পেয়ে যাচ্ছ, উল্টা এসে পারবা না। এখন তোমাকে উল্টা আসতে হবে। এতক্ষণ আমরা এদিক থেকে এদিক যাচ্ছিলাম, এখন তুমি এদিক থেকে এদিকে আসবা, ঠিক আছে? এক কথা মনে রাখবা, ঠিক আছে? আমরা প্যাসিভে এদিক থেকে এদিকে যাচ্ছিলাম, এখন অ্যাক্টিভ থেকে এদিকে আসতে হবে। কোথায় বলো তো? অ্যাক্টিভ থেকে এখন এদিকে আসতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভ থেকে গিয়ে এখন অ্যাক্টিভ থেকে তোমাকে এদিকে আসতে হবে, যেহেতু মনে করো এটা প্যাসিভে আসছে, তাই না? বলো, আমরা তো অ্যাক্টিভ থেকে প্যাসিভে করিস, এটা আসে, এখন তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে বলছে, তুমি কি করবা? তুমি এখন উল্টা আসবে না, এখন তুমি উল্টা আসবা। এখন উল্টা আসার নিয়ম কি? প্রথমে তোমাকে এই যে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাই না? বলো, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে না? বলো, আমরা প্রথমে লাস্টে কি করছিলাম? লাস্টে প্রথমে একদম অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে আসলাম, প্রথমে তুমি লাস্টে কি করলাম? লাস্টে অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করছিলাম না? দেখো তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ আসো, তার মানে লাস্টে যে তুমি সাবজেক্টকে অবজেক্ট করলা, সেই অবজেক্টকে তুমি সাবজেক্ট করবে না? তুমি কি করবা? এই যে অবজেক্টকে তুমি সাবজেক্ট করবা। তাহলে এখন অবজেক্টকে বলো তো ভাইয়া, ঠিক আছে? এক কথা মনে রাখবা, এখানে কোনো অবজেক্ট আছে ভাইয়া? প্রিপজিশন দেখো তো, তোমাকে আমি কিছুদিন আগে শিখালাম যে ভাইয়া মেন ভার্ব, ঠিক আছে? কি বলতো ভাইয়া? মেন, ভাইয়া মনে দেখো ভাইয়া, মনোযোগ দাও ভাইয়া, একটু প্লিজ প্লিজ মনোযোগ দাও। দেখো কি, এই যে মেন ভার্ব, ঠিক আছে ভাইয়া? কি এই যে মেন ভার্ব, ঠিক আছে? এই যে মেন ভার্ব, ঠিক আছে? তারপর কি এই যে অ্যাজ কি প্রিপজিশন না বলতো? প্রিপজিশন, এটা কি বলতো? প্রিপজিশন। এর মাঝখানে তো কি থাকে? মাঝখানে অবজেক্ট থাকে না? অবজেক্ট থাকে। তাহলে দেখো তো, এই যে ইট, ঠিক আছে, এই যে নুন, এটা কি হচ্ছে মেন ভার্ব না? এই যে সাহায্যকারী, এটা কি সাহায্যকারী ভার্ব, তারপর কি মেন ভার্ব, এই যে অ্যাজটা কি প্রিপজিশন। তার মানে কি বলতো, এটা কি অবজেক্ট আছে এখানে? অবজেক্ট নাই। এক কথা মনে রাখবা, যখন তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসবা, যখন তুমি সাবজেক্ট অবজেক্ট পাবা না, তখন তুমি কি করবা? তখন তুমি অবজেক্ট ধরে নিতে হয়। তুমি কি ধরবা? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে উই, উই বা পিপুল, ঠিক আছে? উই বা পিপুল, তুমি যে কোনো একটা ধরবা, কারণ কিন্তু অবজেক্ট নাই। অবজেক্ট না মানে কি? অবজেক্ট না হচ্ছে, দেখো মেন ভার্ব এবং প্রিপজিশনের মাঝখানে তো অবজেক্ট থাকে, তাহলে মেন ভার্ব কি? এই যে নুন, ঠিক আছে? আর এই অ্যাজটা কি? অ্যাজটা হচ্ছে প্রিপজিশন, তো এর মাঝখানে কি অবজেক্ট আছে? নাই। তাহলে অবজেক্ট তোমাকে এখন ধরে নিতে হবে। এখন তুমি কি ধরবা? অবজেক্ট হয় তুমি উই ধরবা, অথবা তুমি কি পিপুল ধরবা। এক কথা মনে রাখবা যে বেশিরভাগ 99%, ঠিক আছে, এই যে বাই থাকলে বাইরের পরে কিন্তু অবজেক্ট থাকে, এখন তো বাই নাই, তাই না? বলো, এখানে কি বাই আছে? না। যদি বাই না থাকে, তখন তোমাকে অবজেক্ট ধরে নিতে হয়। কি ধরে নিতে হয়? উই অথবা পিপুল তুমি ধরে নেবা। এখানে তুমি উইও ধরতে পারো, তুমি পিপুলও ধরতে পারো, ঠিক আছে? উইও এই পিপুল এবং উই দুইজনাই কি? উভয় কিন্তু কি বলতো? উভয় কিন্তু প্লুরাল, ঠিক আছে? উভয় কি? প্লুরাল। আমি কি দিলাম? আমি পিউ ধরে নিলাম, ঠিক আছে? কি দিলাম? পিপুল। সাবজেক্ট কি ধরে নিলাম। তাহলে কি প্রথমে আজকে তো প্রথমে দেখো অবজেক্টকে প্রথমে তুমি সাবজেক্ট করবা, তাহলে সাবজেক্টের পরে একটা ভার্ব বসে, তাই না? বলো, সাবজেক্টের পরে তো ভার্ব বসে না? এখন দেখো তো, এই যে সাহায্যকের ভার্ব ছিল, সাহায্যক ভার্ব মানে কি? এই যে ইজ ছিল, ইজ থেকে তুমি উঠাই দিবা, উঠাই দিয়ে কি মেন ভার্ব করবা না? তাহলে এটা তো প্যাসিভে ছিল ইজ, তাই না? বলো, প্যাসিভে ছিল ইজ, ঠিক আছে? তাহলে তুমি কি করবা? মেন ভার্বটা কি করবা? এই সাহায্যকের ভার্বটাকে উঠাই দিবা, মেন ভার্বটা কি করবা? মেন ভার্বটাকে তুমি ভি1 করবা, করবা ভি1। তাহলে তো এই যে ভি1 ছিল, তো বলি যে এই যে অ্যামিজার আইছিল না, এই যে ভি1 ছিল বলি যে এই যে অ্যামিজার আইছিল, যে কি এই যে ইজটা কেন পাইছিল তুমি? এই যে ভি1 ছিল বলি তাই। কোনটা ভি1 ছিল? এই যে নোনের ভি1 ছিল কি? এই যে নো, এই নো ছিল বুঝায় তুমি তো এখানে ইজটা পাইছিলা, তাই না? বলো, ইজটা পাইছিলা, সেখানে কি তুমি নো দিলা, ঠিক আছে? তারপর কি? তারপর তুমি এই যে সাবজেক্ট কি করবা? সাবজেক্টকে তুমি অবজেক্ট করবা,
তার বাকি অংশ বসাই দাও। দেখো এখন বুঝছো কিনা বলো, এখন তুমি বুঝছো কিনা বলো ভাইয়া, এখন তুমি বুঝছো কি না বলো, একটু দ্রুত। এখন বলো বুঝছো কিনা? কারণ এতক্ষণ আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসছিলাম, এখন আমরা কি সরি অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসছিলাম, এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে শিখাচ্ছি উল্টাটা। তাহলে আমরা প্রথমে অবজেক্টকে তুমি প্রথমে সাবজেক্ট করবা, এখানে তো অবজেক্ট আছে, এখানে কিন্তু অবজেক্ট নাই, কারণ মেন ভার্ব এবং প্রিপজিশনের মাঝখানে কি অবজেক্ট থাকে, তাহলে মেন ভার্ব কি নো, অ্যাজ কি প্রিপজিশন, আর এই দুইটা মাঝখানে কি অবজেক্ট আছে নাই, কারণ অবজেক্ট তোমাকে ধরে নিতে হবে। এখন তুমি কি ধরবা, অ্যাক্টিভে যায় তাহলে অবজেক্ট তোমাকে উই অথবা পিপুল ধরতে হয়, ঠিক আছে, উই এবং কি উই এবং পিপুল ধরতে হয়, ঠিক আছে। তখন তুমি সাবজেক্ট নিলা, তাহলে তোমাকে ভার্ব বসাইতে হবে না, এবং ভার্ব কি এই যে ইজ নোন, এটা তো প্যাসিভে, ঠিক আছে। এখন এটা প্যাসিভে ছিল, এটা প্যাসিভে করছিলাম, তো প্যাসিভে তো অ্যাক্টিভে তো ইজ আসবে না, তাই না। এখন ভি1 আনতে হবে, তাহলে ভি1 কি এই যে নোনের তুমি ভি1 করলা, তারপর তুমি সাবজেক্টকে অবজেক্ট করলা, ঠিক আছে, সাবজেক্ট কি করলা, সাবজেক্টকে অবজেক্ট করলা, তারপর বাক্যের বাকি অংশ। আশা করি বুঝছো, আশা করি বুঝতে পারছো। দেখো তারপর কি 2 নম্বরটা দেখো, ঠিক আছে, এটা কি 2018 সালে এই প্রশ্নটা আইছিল, দেখো এটা কি, এটা দেখো ভাইয়া, এটা কি বলছে, এটা প্যাসিভ বলছে। তাহলে প্যাসিভের কাজ কি, প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট কি বলতো, এখানে অবজেক্ট আছে দেয়ার মাদারল্যান্ড, ঠিক আছে, কারণ মেন ভার্ব, এই যে মেন ভার্ব পরে তো অবজেক্ট থাকে, তাই না, বলো, এটা প্যাসিভে। তাহলে দেয়ার মাদারল্যান্ড, এটা কি অবজেক্ট, এটা কি সিঙ্গুলার, ঠিক আছে, এটা কি বলতো, এটা সিঙ্গুলার, দেয়ার মাদারল্যান্ড দিলাম। তারপরে কি সেটা ভার্বটা কি প্রেজেন্ট টেন্স আছে, তাহলে কি বসাবা সাবজেক্ট, যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব কি বসাবা এম ইজ আর, ঠিক আছে। তাহলে কি বসালাম, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার সেখানে ইজ বসালাম, ঠিক আছে। এখন দেখো এই যে কি প্রোফাউন্ডলি, আমি তোমাকে কিছু আগে বললাম যে এই যে এল ওয়াই থাকলে কি অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব কোথা বসে, তোমাকে আগে কিছু বললাম না যে হেল্প ভার্ব, ঠিক আছে, এই যে হেল্পিং ভার্ব, কি বলতো এই যে হেল্প ভার্ব, ঠিক আছে, এই যে হেল্প ভার্ব, আর এই যে মেন ভার্ব, ঠিক আছে, কি বলতো মেন ভার্ব পরে কি বসে, মাঝখানে কি বসে, মাঝখানে এই যে অ্যাডভার্বটা বসে, তাই না, বলো। এই যে প্রোফাউন্ডলি এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে কি এই যে ইজটা কি সাহায্যের ভার্ব, আর লাভটা কি মেন ভার্ব, তাহলে মেন ভার্ব মাঝখানে কি বসে, প্রোফাউন্ডলি অ্যাডভার্বটা বসছে, ঠিক আছে। এই যে ভার্বের ভিতরে করলাম, এই যে বাই দিলাম, তারপর কি এই যে দে, সাবজেক্ট আছে, অবজেক্ট কি দেম। এখন বলো বুঝছো কিনা, বলো বুঝছো, এটা এটাও কি, তোমাকে আবার বলছি, মনে করো এই প্রোফাউন্ডলি তুমি এখানে বসাও নাই, ঠিক আছে, এই প্রোফাউন্ডলি তুমি এখানে বসাও নাই, এখানে বসাও নাই, তাহলে তোমার প্রথমে কাজ কি, প্রথমে তোমার অবজেক্টকে সাবজেক্ট করবা, তাহলে দেয়ার মাদারল্যান্ড, এটা কি অবজেক্ট, তাহলে কি সাবজেক্ট করলা, এটা সিঙ্গুলার, এটা কি বলতো সিঙ্গুলার, ঠিক আছে, তার মাতৃভাষা এগুলো, ঠিক আছে, তাদের না, মাতৃভাষা কি সবার হয় না, মাতৃভূমি কি অনেকগুলো হয় না, একটাই, তাহলে কি সাবজেক্টটা কি সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার তাহলে ভাবটা কি হবে সিঙ্গুলার, তাহলে ইজ বসাইলাম, সাবজেক্ট ভার্ব ইজ, তাহলে কি বলে এই যে ভার্বের ভিতরি করতে হবে, তাহলে ভাবটা কি বলতো এই যে লাভ ভার্ব, তাহলে কি ভিতরি করলাম, ঠিক আছে। তারপর কি বসালাম, তারপর বাই বসালাম, বাই, তারপর কি একটা সাবজেক্টকে অবজেক্ট করলাম, তারপরে সাবজেক্টে কি দে, তাহলে দের অবজেক্ট কি দেম বসালাম। এখন তোমাকে আমি বললাম কি কিছুক্ষণ আগে, এই যে প্রোফাউন্ডলি এটা কি অ্যাডভার্ব, তাহলে হে সাবজেক্টের ভার্ব এবং মেন ভার্ব মাঝখানে কি বসে অ্যাডভার্ব বসে, তাহলে সাবজেক্টের ভার্ব কি এই যে সাবজেক্টের ভার্বকে বসালাম না, এই যে সাবজেক্টের ভার্ব অ্যামিজার, ঠিক আছে, কি সাবজেক্টের ভার্ব, আর মেন ভার্ব কি এই যে ভিতরি, এই যে ভিতরি, তাহলে এই মাঝখানে কি বসালাম, মাঝখানে প্রোফাউন্ডলি বসালাম। এখন বলো বুঝছো কিনা, আশা করি বুঝছো, যারা মনোযোগ দিছো এতক্ষণ, ভয়েস কি একদম পানি পানি হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, ভয়েস এতক্ষণ পানি পানি হয়ে যাওয়ার কথা। দেখো তোমাকে আবারও লাস্ট বারের মতো বলে দিচ্ছি, ঠিক আছে, যারা ভাই একদম হাতে কলমে শিখতেছে ওইভাবে সকল সাবজেক্ট বাংলা ইংরেজি আইসির একদম ফুল কোর্স টেস্ট পেপার সলভ সহ, ঠিক আছে, তারা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারে মাত্র 599 টাকা দিয়ে। বাংলা ইংরেজি আইসির একদম ফুল কোর্স পাচ্ছ, একদম বেসিক থেকে তোমাকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো, এবং তোমার কি রাইট কি টেস্ট পেপার তোমাকে সলভ করে দেবো, ঠিক আছে, এবং তোমার টেস্ট পেপার পর্যন্ত সলভ করে দেবো। সো যারা ভর্তি হতে আসছো ভাইয়া 599 টাকা এবং সেই ভরসা 26 এবং 27 উভয় ভর্তি হতে পারবা। 27 ব্যাচ ভর্তি হলে তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস পাবা, আর 26 ব্যাচ তো তোমাদের আর বোর্ড পরীক্ষা কয় মাস আছে, 2 মাস, তোমার বোর্ড পরীক্ষা শেষ পর্যন্ত তুমি এই ব্যাচে তুমি যুক্ত হতে পারবা, ঠিক আছে। তো যা ভর্তি হবে ভাইয়া এই 599 টাকা দিয়ে এই নাম্বারে নগদ এবং বিকাশে সেন্ড মানি করে দ্রুত এখন ভর্তি হয়ে যাও ভাইয়া, আর কিপটামু করো না, ঠিক আছে, আর কিপটামু করো না,
ঠিক আছে, কিপটামো করো না ভাইয়া, জীবনে অনেক পস্তাবা। ঠিক আছে, আমি তোমাকে আবার বলছি, প্রচুর পরিমাণ তুমি পস্তাবা, প্রচুর পরিমাণ তুমি পস্তাবা। ভাই এটা দেখো, ঠিক আছে ভাই, এটা দেখো তো, এটা দেখো, এটা তোমার নিজে আমার ভাই এসে তুমি এটা এটা তোমার কি করবা, দেখো প্রথমে তোমার কাজ কি, দেখো ভাইয়া, তাহলে আমার কাজ কি, প্রথমে অবজেক্ট চেনার উপায় কি ভাইয়া, মেন ভার্ব। ঠিক আছে, কি বলতো, মেন ভার্ব, তারপরে কি, মেন ভার্ব প্লাস প্রিপোজিশন। ঠিক আছে, মেন ভার্বের মাঝখানে কি থাকে, মাঝখানে অবজেক্ট থাকে, তাহলে প্রিপোজিশন কি অবজেক্ট না, প্রিপোজিশন কি, সরি, ইনটা কি প্রিপোজিশন, আর ইনজয়েস দেখো এর যুক্ত আছে, তার মানে কি এটা মেন ভার্ব। ঠিক আছে, তার মাঝখানে কি দা ডে, এটা কি অবজেক্ট, তাহলে এটা কি, এটাকে তুমি সাবজেক্ট করবা। ঠিক আছে, এটা অলমোস্ট এভরিওয়ান, এটা কি সাবজেক্ট, এটা কি ভার্ব, তাহলে এটা কি অবজেক্ট, এটা পিন, ইনটা কি ইনটা প্রিপোজিশন। তাহলে তুমি অবজেক্ট চিনবা কি করে, যেহেতু এটা প্যাসিভ করতে বলছে, প্যাসিভ করার ক্ষেত্রে তোমাকে ফার্স্ট প্রথমে মনে রাখতে হবে কি, প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট তুমি চিনবা কি, এরকম বড় বড় সেন্টেন্সে এই যে প্রিপোজিশন এবং মেন ভার্বের মাঝখানে কি থাকবে, মাঝখানে অবজেক্ট থাকবে। তাহলে ইনটা কি প্রিপোজিশন, আর এনজয় এটা কি মেন ভার্ব, কারণ এর সাথে তুমি এর যুক্ত আছে। তাহলে দা ডে এটা কি, এটা অবজেক্ট। তাহলে অবজেক্ট যেহেতু বসাইছি, দা ডে এটা কি সিঙ্গুলার না, এটা সিঙ্গুলার। ঠিক আছে, এটা কি সিঙ্গুলার, তাহলে এর সাথে তুমি কি বসাবা, সাধু ভাব হিসেবে কি বসাবা, ইজ বসালাম, এবং ভার্বের ভিতরি এই যে এনজয়স এটা কি মেন ভার্ব, তাহলে এনজয়েড এটা কি ভার্বের ভিতরি। ঠিক আছে, তারপর কি, তারপর এই যে ইন থেকে এই যে বাকি অংশ, ইন থেকে এই যে বাকি অংশ দিলাম, তারপর কি বসালাম, তারপর এই যে বাই বসালাম, তারপর এই যে সাবজেক্টকে অবজেক্ট করলাম, এই যে সাবজেক্ট ছিল সাবজেক্টকে অবজেক্ট করলাম, আশা করি বুঝছো। ঠিক আছে, আর দেখো তারপর কি, এই যে পিপুল অল এজ এনজয় দিস গেম, এই যে এনজয় কি ভার্ব। ঠিক আছে, এটা কি বলতো, অনেক আবার কি হচ্ছে, এই যে অপ্ত প্রিপোজিশন ভাইয়া, তার আগে মানে তার মানে অবজেক্ট ভাই, এটাই সাবজেক্ট। ঠিক আছে, এটাই কি, এটাই ফুল সাবজেক্ট, এটা কি একটা ফ্রেজ। ঠিক আছে, এটা কি, এটা একটা ফ্রেজ। ঠিক আছে, এটা কি একটা নাউন ফ্রেজ। তবে কি এই যে এনজয় এটা কি ভার্ব, তাহলে ভার্বের পরে কি অবজেক্ট থাকে, তাহলে দিস গেম, তাহলে কি বললাম দিস গেম, এটা কি সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার যেহেতু, এটা কি বলতো, এটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব কি বসে, অ্যামিজার। ঠিক আছে, কি বসবে এখানে, ইজ বসালাম, সাধিক ভাব কি ইজ বসালাম, তার ভাবের ভিতরি এই যে এনজয় ভাবের ভিতরি কি, এই যে এনজয়, এই যে এখানে আগে বসলাম, এখানে সেটাই। তারপর কি, এই যে ভিতরি, এই কি বাই বসালাম, তারপরে কি, এই যে সাবজেক্টকে অবজেক্ট করলাম, এই যে সাবজেক্টকে অবজেক্ট করলাম, আশা করি এটা বুঝছো। ঠিক আছে, এটা বুঝছো না, এটা বুঝছো। দেখো তারপর কি, এই যে এটা দেখো, এটা কি বৈশাল বোর্ডে আসছে, এটা কি প্যাসিভ করতে বলছে। তাহলে কেমন বলতো ভাইয়া, এটার অবজেক্ট কি দেখি কে কে পারো, আরে কিন্তু দেয় আছে। ঠিক আছে, তবে এটার অবজেক্ট কি, এটার অবজেক্ট কি তুমি চিনবা, দেখো ভাইয়া, দা সাইনিস। ঠিক আছে, এটা কি, এটা সাবজেক্ট, আর এই যে পুট, পুট মানে কি ভার্ব। ঠিক আছে, এটা পুট, পুট ভাই, পুট তিনটাই কি, তিনটাই একই ফর্ম। ঠিক আছে, দেখো কি, এই যে অফটা কি প্রিপোজিশন ভাইয়া, আর এই যে পুটটা কি মেন ভার্ব, এই পুটটা কি মেন ভার্ব, অফটা কি প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন মাঝখানে থেকে অবজেক্ট থাকে, চলে গেলাম এ লট অফ। ঠিক আছে, কি দিলাম, এ লট অফ, এই যে পর্যন্ত। এমফাসিস। ঠিক আছে, এই যে লট অফ এমফাসাইজ। ঠিক আছে ভাইয়া, বুঝছো, এই যে অন, এ পর্যন্ত দেখো ভাইয়া, এই যে পর্যন্ত, এই যে অনটা কি প্রিপোজিশন, এই যে অন, সরি এই যে অন প্রিপোজিশন। ঠিক আছে, এ পর্যন্ত কি, অনটা কি প্রিপোজিশন, তাহলে কি, এ লট অফ এমফাসাইজ। ঠিক আছে, তারপর কি, যেহেতু এটা কি, এটা প্লুরাল। ঠিক আছে, তাহলে কি ভার্বটা কি বসলো, আর তারপর কি বসলাম পুট। ঠিক আছে ভাই, তারপর কি, পুট বসালাম, ভার্বের ভিতরে তো পুটি হয়। তারপর বাকি বাকি অংশ, এই যে অন দা ইউনিট অফ ফ্যামিলি বসালাম, তারপর কি বসালাম, বাই বসালাম, তারপরে এই যে সাবজেক্টকে অবজেক্ট করলাম। ঠিক আছে ভাই, তোমাকে আবারও বলছি, তাহলে তুমি এটা চিনবে কি করে, দেখো এই যে অনটা কি প্রিপোজিশন, আর এই যে কি, সরি অনটা কি প্রিপোজিশন, আর পুটটা কি মেন ভার্ব, তাহলে কি এই যে প্রিপোজিশন মেন ভার্ব আজকাল কি এটা অবজেক্ট, তাহলে কি বসালাম, এই যে অবজেক্ট বসালাম, যেহেতু কি, যেহেতু এটা প্লুরাল, তাহলে সাধক ভার্ব হিসেবে আর বসলো, আর। ঠিক আছে, তারপর কি ভার্বের ভিতরি যে পুটি বসে, তারপরে যেহেতু মনে করো এটা অনেক বড় একটা সেন্টেন্স, তাহলে কি এই যে প্রিপোজিশন পরেরটা কি বসাতে হয়, অতিরিক্ত আগে বসাতে হয়। তারপর তুমি কি বসাবা, এই যে বাই বসাইলা, তারপর তুমি কি বসাবা, এই যে একটা সাবজেক্টকে অবজেক্ট করবা, এই যে সাবজেক্ট, এই যে অবজেক্ট, আশা করি বুঝছো। এবার ফার্মার্স ইউজার ওয়াটার ইন দা কি কলসারেস। ঠিক আছে, দেখো হতে কি, এই যে কি, এই যে কি মেন ভার্ব। ঠিক আছে, এটা কি বলতো মেন ভার্ব, এই যে প্রিপোজিশন। ঠিক আছে, এই যে কি প্রিপোজিশন,
বুঝছো? এই যে মেন ভার্ব প্রিপজিশন, তার মানে ওয়াটা সাবজেক্ট, সাবজেক্ট তাহলে কি সাবজেক্ট ওয়াটা সিঙ্গুলার, ভার্বটা কি সিঙ্গুলার, ইউজটা কি, ইউজটা কি মেন ভার্ব। এরপর কি বসালাম, ব্যাসেট দিলা, ব্যাসেট কো দে দে, ব্যাসেট দিয়ে যা, ব্যাসেট দিয়ে যা। দেখো এটা দেখো ভাই, মনোযোগ দাও, খুবই মনোযোগ দাও তো ভাই। এটা দেখো কি বললাম, এই যে ইন এবং মেন ভার্ব মাঝখান থেকে অবজেক্ট থাকে, তাহলে অবজেক্ট বসালাম, ওটাকে সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে ভাব সাবজেক্ট যদি সিঙ্গুলার তাহলে ভার্বটাকে বসাবা, ইজ বসাবা, কিন্তু তুমি ইজ লেবা। তারপর কি মেন ভার্ব কি হবা, মেন ভার্বে ভিত্তি করবা, তাহলে ইউজটা কি মেন ভার্ব, তাহলে এর সাথে কি হবা, ইড যুক্ত করলা। তারপরে পরের অংশ ইন দা টাইম অফ ভেকেশন, ঠিক আছে, লার্জেস্ট, এটা তুমি দিলা, ঠিক আছে, এইটা তুমি দিয়ে দিলা। এখন দেখো তারপর কি, এই যে বাই বসাবা, বাই, তারপর কি এই যে একটা সাবজেক্টকে অবজেক্ট করবা, একটা সাবজেক্টকে এই যে দা ফার্মার ছিল এটাই করলা, অবজেক্ট করলা, ঠিক আছে। ঠিক আছে ভাই, বুঝছো? আশা করি বুঝছো, ঠিক আছে। তো ভাই দেখো লাস্ট, ঠিক আছে, আর বলবো না। তো ভাই যারা আমাদের কোর্সে ভর্তি হতে আসছো, ঠিক আছে, ইভেন তো অনেক ক্লাসে করালাম, ঠিক আছে, কি কি করেছি, আর্টিকেল করালাম, তারপর কি রাইট ফর্ম ভার্বস করাইছি, তারপর কি ওয়ার্ড এন্ড ফ্রেজ করাইছি, তারপরে যে কি ডিগ্রি করাইছি কালকে, কালকে আগা দিন, তারপর কি আজকে কি করালাম, আজকে হচ্ছে ভয়েস করালাম, যেটা সবাই ভয় আতঙ্ক থাকি, ঠিক আছে। এর আগে তোমার কি করেছিলাম, এর আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করাইছি, অনেকগুলো করেছি, তারপর প্যাসেজ করেছি, ফার্স্ট পার্ট সিভিক এঙ্গেজমেন্ট, অ্যাডোলেসেন্স করেছি, ঠিক আছে, সবই করেছি ভাইয়া। এরপরেও তুমি যদি ক্লাস তোমার যদি ভালো না থাকে ভাইয়া, ঠিক আছে, এত সুন্দর ক্লাস তুমি মাত্র 599 টাকা কোথাও পাবা না, এত সুন্দর ক্লাস তুমি 599 টাকা দিয়ে কোথাও পাবা না। এতগুলা ক্লাস তোমাকে ফ্রিতে নিয়ে দিলাম, তারপরেও তুমি যদি আবার ফ্রিতে ক্লাস চাও ভাই, ফ্রিতে ক্লাস করে দেন, করে দেন। যারা আমার কাছে ভর্তি হয়েছে তারা তো তাদের সাথে তোমার অন্যায় করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে না। তো ভাইয়া কালকে থেকে আমাদের ফ্রি লাইভ ক্লাস অফ, ঠিক আছে, কারণ কালকে থেকে আমরা আমাদের ফুল ফোকাসটা আমাদের পেইড বেসে স্টুডেন্টকে দেবো, ঠিক আছে, ফুল ফোকাসটা পেইড বেসে স্টুডেন্টকে দেবো। কালকে থেকে আমাদের ফ্রি লাইভ ক্লাস মানে ইংলিশ লাইভ ক্লাসটা অফ থাকবে, ঠিক আছে, অন্যান্য ক্লাসগুলো নিয়ে নিতে পারি, বাট ইংলিশ লাইভ ক্লাসটা টোটালি টোটালি অফ, ঠিক আছে, মানে ইংলিশ ফ্রি লাইভ ক্লাসটা টোটালি অফ থাকবে, আপাতত গ্রামারটা। তো যারা ভর্তি হবে ভাইয়া 599 টাকা ভর্তি হয়ে যাবে, কারণ এত ক্লাস তোমাকে কেউ দিবে না ফ্রিতে, ঠিক আছে, কোনো প্ল্যাটফর্ম তোমাকে এতগুলা ফ্রি ক্লাস দেবে না। তো ঠিক আছে ভাইয়া, আগে ক্লাসগুলো করো, ঠিক আছে, এর আগে টপিক গুলো করো, তারপরে সুন্দরলি বুঝতে পারবা। যারা ভর্তি হবে ভাইয়া এই নাম্বারে 599 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, খুবই দ্রুত, ঠিক আছে, কারণ তোমার হাতে সময় নাই। যারা ভর্তি এসেছো দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে ভাই। তো ঠিক আছে ভাই, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। দোয়া করো আমার জন্য যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, একটু অসুস্থ আছি। আজকে তো সব থেকে বেস্ট ক্লাস হয়েছে, না বোঝার কি ভাইয়া, প্রতিটা ক্লাসই কিন্তু আমার বেস্টই হয়েছে, ঠিক আছে, যে মনোযোগ দিছে তার কাছে একদম পানি পানি, ঠিক আছে, কেউ বলতে হবে না যে ভাইয়া আপনি যে ক্লাসগুলো নিছেন সেগুলো আমি বুঝে নাই। সম্পূর্ণ ফোকাসটা তুমি যদি আমার ক্লাসে দাও 100-এ 100 তুমি বুঝতে পারবা, ঠিক আছে। তো ঠিক আছে ভাই, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।